We were brothers playing the same old team, sat on the wall sharing good old dream. You tumbled down before I could catch your hand. A decade of big cities and lights, just many stages over many drunk nights. And every time you walk a little ahead, we always had a pact together to play the shuffle right. I never thought you'd make me grieve while quit without a fight. Something tells me you're in a better place now. Something tells me you're in a better place now. You never wanted to alter our pace. You didn't believe in running the sick race. You'd hope one day we will all come to common ground. We always had a pact together to play the shuffle right. I never thought you'd make me grieve while you quit without a fight. Something tells me you're in a better place now. Something tells me you're in a better place now. Something tells me you're in a better place now. Something tells me you're in a better place now. যেই গানটা তুমি এখন গাইলে, এটা তুমি অ্যাকচুয়ালি লুডোদাকে তুমি ট্রিবিউট করে লিখেছো। কিছুদিন আগেই লুডোদার আমরা সবাই জানি যে ছেড়ে চলেও গেছে আমাদেরকে, অ্যান্ড হঠাৎ করে আমি নিউজটা পেয়েছিলাম। অ্যান্ড তোমার কাছে লুডোদা অনেকটা ক্লোজ একজন, মানে আমি জবে থেকে তোমাকে ফলো করছি, অলমোস্ট সবসময় লুডোদা তোমার সাথে থাকে। তো ওই সময়টা যখন লুডোদা ছেড়ে চলে গেল, তখন কি ছিল? ওই রাগ হয়েছিল ব্যাপারটায়? রাগ হয়েছিল মানে এটা একটা অদ্ভুত, মানে পুরোটাই তো ইটস বিন আ ভেরি ভেরি স্ট্রেঞ্জ লং জার্নি ফর ফিউ অফ আস। আর লুডোর নামের সঙ্গে অনেকগুলো নাম মানে চলেই আসে আর কি, মানে রাহুলের নাম চলে আসে, সুকান্তির নাম চলে আসে, ডোডোর নাম চলে আসে, সুমিতের নাম চলে আসে, হ্যাঁ মানে বুম্বার নাম চলে আসে। মানে ওই হয় না, মানে আমরা উই হ্যাভ বিন আ ক্ল্যাং ফর আ ভেরি 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 লং টাইম। তোমার প্রথম লুডোদার সাথে দেখা কবে? টেকনিক্যালি ওর দাদা ডোডো ইজ মাই ফ্রেন্ড, সো মানে হু স্টিল আ ভেরি ভেরি ক্লোজ অ্যান্ড গুড ফ্রেন্ড আর কি। মানে অ্যান্ড উই হ্যাভ অলওয়েজ বিন লাইক ব্রাদার্স, মানে উই হ্যাভ অলওয়েজ বিন লাইক ফ্যামিলি টু ইচ আদার। সো লুডোর সঙ্গে পরে আমাদের মানে লুডোর প্রথম এন্ট্রি হচ্ছে মানে ডোডো বেরোলো ক্যাসিনিস থেকে, লুডো ঢুকলো ক্যাসিনিসে। তখন থেকে লুডোর সঙ্গে মানে মিউজিক্যাল একটা জার্নি শুরু। বাট তার আগে থেকে লুডোকে উই হ্যাভ অলওয়েজ সিন লুডো ওয়াজ লাইক আর কিড ব্রাদার, মানে ডোডোর ভাই। আর লুডো বরাবরই আমাদের কাছে চাটা খেতো গাট্টা খেতো, ওরকম ছিল লুডো, বাচ্চা ছিল তো। হ্যাঁ, এবার পরে গিয়ে আর কি ও আমার একটা সমবয়সী একটা হওয়ার চেষ্টা করতো, কিন্তু বেসিক্যালি তো বাচ্চা। সো এইটা লুডোর সঙ্গে। আর যেটা প্রশ্নটা দিয়ে শুরু করলি আর কি, মানে দিস সং হ্যাজ আ প্রি স্টোরি টু দিস আর কি। মানে ঠিক 1 বছর আগে লুডো মারা যাওয়ার ঠিক 1 বছর আগে লুডো একটা অসম্ভব মানে একটা বাজে হেলথ ক্রাইসিস দিয়ে গেল আর কি, আমরা সবাই জানি। তখন ওর ওই লিভার ফাংশন অলমোস্ট মানে বন্ধ হয়ে যাচ্ছিল, কোমায় ছিল অলমোস্ট। সো ওইখান থেকে একটা মানে ইট ওয়াজ আ মিরাকল যে ও কি মেড আ কাম ব্যাক ফ্রম দ্য। আর ওই সময় তখন আই ওয়াজ অলরেডি রাইটিং আ সং অ্যাবাউট হিম, বিকজ ইউনো আমি না লুডোকে আই এম গোইং টু লুজ লুডো, এটা আমার ইট ইজ আ ফিলিং ফর আ ভেরি ভেরি লং টাইম, বিকজ আমি ওর সঙ্গে এত ক্লোজলি ঘর করেছি। আর মানে সবকটা ট্যুরে মানে 10 বছর একসঙ্গে আমরা শো করেছি, তার আগে আমরা একসঙ্গে গান বাজনা করেছি।
লুডো আমার সঙ্গে ঘরে থাকতো তো আই হ্যাভ সিন দ্য ড্যামেজ ওভার টাইম ইন ফ্রন্ট অফ মাই আইজ অ্যান্ড আর আমার সঙ্গে ওর রেগুলারলি কথা হতো এটা নিয়ে, মানে ওর স্ট্রাগলটা নিয়ে কথা হতো। হি নিউ দ্যাট হি ইজ ফাইটিং দিস অ্যালকোহলিজম আর কি, যেটা গ্র্যাজুয়ালি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানে ওয়েন বি অল স্টার্ট, যেটা হয় কলেজে শুরু করি, কলেজে মজা থাকে, কলেজে সবার হয়, কিন্তু তারপরে যখন ওয়েন ইউ রিয়েলাইজ দ্যাট ইট হ্যাজ হিট ইউ রিয়েলাইজ 20 বছর 25 বছর কেটে গেছে, 30 বছর কেটে গেছে, অ্যান্ড দিস হ্যাজ বিকাম আ রিয়েলি ডেঞ্জারাস ডিপেন্ডেন্সি, আর এখন ছাড়া যাচ্ছে না। সো তখন দ্য সং আই রোড দ্যাট সং তখন রাহুল ইজ ইন আ রিহ্যাব, অন্য একটা রিহ্যাবে আর কি, অ্যান্ড উই আর অ্যাওয়্যার লুডোর এরকম একটা অবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ। আর তখন আমি একটা লুডোকে নিয়ে তখন আই এম আপসেট, লুডো অবভিয়াসলি, লুডো মানে ভেরি আপসেট। আমি একটা গান পেন ডাউন করছি, রাহুলকে আমি বললাম, রাহুল স্ক্যানগুলো মানে মিটারগুলোকে একটু দেখে, একটু স্ক্যাটগুলোকে যদি ঠিক, তুই যদি একটু গানটা তুই ইউ হেল্প মি সিং ইট, বিকজ তোর ডেলিভারি স্টাইলটা খুব মজার, আই লাইক ইট। And that was a very different, আমি আজকেই আসার আগে এখানে I was seeing that song, that was a much longer writing, and রাহুলের ওই রেকর্ডিংটা আমার কাছে একটা স্ক্র্যাচ আছে আর কি ওটা, but that was a completely different song. So and after a year, after Ludo went away, and then what I felt and the way I felt became, this song was that. So ওটাই আর কি, মানে এটা ডিজায়ারেবল নয় আর কি, আমি লুডোর জন্য গান লিখছি, এটা একদমই ডিজায়ারেবল নয় আর কি। বাট মানে লুডো যেটা করলো হচ্ছে আমার জীবনে একটা খুবই অনগোয়িং চ্যাপ্টারও ডেফিনেটলি বন্ধ করে দিল। মানে আমার জন্য কিছু জিনিস না একদম বন্ধ হয়ে গেল, মানে আমি কিছু জিনিস আর করবো না কোনো দিন, মানে ইট ইজ মানে করবো না, মানে হবে না, ওকে ছাড়া কিছু জিনিস হবে না, মানে আই নো ওকে ছাড়া হবে না। আর এটা হয় না, মানে ইউ মেক আ চয়েস অ্যাজ আ পার্সন দ্যাট ইটস এ ডিপেন্ডেন্সি বলতে পারো পড়িস, কিংবা মানে কিছু জিনিস আমি ওর সঙ্গেই করতাম, মানে ওই কিছু জিনিস আমি আর করবো না। এটা কি ফিডলার্স গ্রিনের কথা বলছো? ফিডলার্স গ্রিনটা তো একটা পয়েন্টে মানে ভেঙে আমরা একসঙ্গে গান বাজনা করতাম আর কি, মানে একসঙ্গে মানে টুগেদার মিউজিক্যাল জার্নিটা তো মানে শুধু গান বাজনা নয়, মানে টেকিং কেয়ার অফ ইচ আদার, অল অফ ইট। মানে তার মধ্যে ডেলি অ্যাংজাইটি আছে, ডেলি তোর ফিনান্সিয়াল স্ট্রাগল আছে, তার মধ্যে ডেলি নিজেদের ইনসিকিউরিটি আছে, মানে সব আছে তার মধ্যে আর কি। সো মানে ওইটা পুরো অফ হয়ে গেল। আর এইটা কিছুটা মানে আমরা দুজনেই, মানে আই এম শিওর এটা মানে any band falling apart is a মানে jolt for every band member. Exactly. মানে I'm sure মানে we all felt it, মানে Orko felt it and Ludo felt it and Diptangshu felt it and I felt it. Later Dipanita felt it and Rohit felt it, and so I'm sure মানে এটা মানে খারাপ লাগাটা সবাই নিজের মতো হ্যান্ডেল করে, বাট এটা সবার জন্য। আমার কাছেও এটা খুব, মানে আমি একটা টাইমে আমি নিজে ভেবেছিলাম যে লুডোদাকে আমি অ্যাপ্রোচ করব, কিন্তু এইটা এরকমভাবে হয়ে যাবে আমি নিজে শকড হয়ে গেছিলাম। অ্যান্ড সেটা মানে আমার জন্য খুব সারপ্রাইজিং ছিল, কারণ কি আমি যখন টুকাইদাকে জেনকার এই কথাটা শুনেছি, আমি টুকাইদাকে কল করেছিলাম, টুকাইদা ওয়াজ ডিভাস্টেটেড। অ্যান্ড যাই হোক, আমি এটা নিয়ে মানে এতটা স্ট্রেচ করতে চাই না অবভিয়াসলি, কারণ কি মানে অবভিয়াসলি সবাই জানি আমরা স্টোরিটা, অ্যান্ড এরকমভাবে স্ট্যাটভাবে একটা পডকাস্ট, স্যাড না, একটা ইটস আ পার্ট, যেটা হয় মানে লুডোর মেমোরি যেটা যতটা আছে অনেকটা আছে, আর দে আর অল মানে ভেরি ভেরি বিউটিফুল মেমোরিজ। মানে what a guy he was, আর what a drummer he was, আর ওর সঙ্গে আড্ডা মেরেও মজা হতো আর কি, মানে ভীষণ আড্ডাবাজ, ব্রিলিয়েন্ট সেন্স অফ হিউমার, আর ওটা অসম্ভব একটা অ্যারোগেন্স ছিল, যেটা আর কি মানে মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যেত। হ্যাঁ, বকুনি খেত আমার কাছে, সবার কাছে, ডোডোর কাছে, হ্যাঁ অর্কর কাছে, সবার কাছে বকুনি খেত মাঝে মাঝে। সো তোমাদের কোনো একটা মজার কিছু মানে ট্যুরের বা এরকম ব্যান্ডের কিছু মজার কোনো স্টোরি আছে? খুবই পার্সোনাল স্টোরিজ আছে যেগুলো কিন্তু মজার স্টোরি প্রচুর আছে আর কি, প্রচুর। মানে লুডোর মানে আমার লুডোর, হ্যাঁ মানে এটা হয়েছে রানথাম্বোর একটা, মানে এরকম অনেক গল্প আছে। রানথাম্বোর ফোক ফেস্টিভ্যাল প্রথমবার আমরা বাগাতে গেছি, এলাহি আর কি, মানে ভীষণই এলাহি, মানে এক একটা টেন্টে মানে প্রিমিয়াম টেন্ট যেগুলো, সেগুলোয় থাকার মানে একটা 80,000 টাকা 90,000 টাকা ওয়ার্থ অফ পার ডে, ওরকম একটা টেন্টে
থাকো ফেস্টিভ্যাল আর কি, মিউজিক ফেস্টিভ্যাল, যেখানে NH7 করতে গেলে হয়তো একটা 6-7 হাজার টাকায় 3 দিন করা যায় ফেস্টিভ্যাল, বাট এখানে মানে থাকার প্রভিশনও থাকে আর কি। সো বাট ইটস স্টিল ভেরি হাই, মানে ফর সামবডি লাইক আস ইটস ভেরি হাই। সো ওখানে বাড়াতে গেছি ভীষণই এলাহি, একটা প্যালেসে হচ্ছে, তাতে হাতিকুণ্ড আছে, তাতে মানে হাতিকুণ্ডের উল্টো দিকে আমরা স্টেজ বানিয়ে শো করছি, মানে ভীষণই এলাহি। মানে আমাদের পরে ফারহান আখতার গাইছে, মানে ভীষণই মজা, ভীষণ এলিট একটা। এবার তাতে আমি নাম নেব না, তাতে খুবই প্রমিনেন্ট একজন ভদ্রমহিলা, এটা একটা ভিডিও ইউটিউবে আছে। মানে এবার আমরা যেটা হয় আমাদের শোগুলো মজার হতো, ভালোই হতো আর কি। আর অর্ক তো খুবই ভালো একজন পারফর্মার, মানে এক্সেলেন্ট পারফর্মার, ভেরি ভার্সেটাইল। আর ফিডলারদের ওটাই মজা ছিল, আমরা ভীষণ রিহার্সাল করে মানে মানে অর্গানাইজড প্রেজেন্টেশন কোনোদিনই হতো না আমাদের, মানে যেটা হচ্ছে তখনই হচ্ছে। তখন হচ্ছে আমাদের মেজরিটি গান যে আমার সেট লিস্টে থাকতো, ওগুলো ইনিশিয়ালি শুরুর দিকে অনেক গান হয়েছে, মানে প্রত্যেক শোতেই 2টো করে গান নতুন করা হতো, যেটা মানে তখন হয়তো অর্ক ডিসাইডেড, অর লুডো গেভ আ পুশ, একটা অ্যানাউন্সমেন্ট করে দিল, ওটা হলো, মানে সো Orko would take it to a certain place and from there he'll shift to another song which we have never done. So এইভাবেই সেট লিস্টে ঢুকে পড়তো গানগুলো, মেডলে ওরমভাবেই তৈরি হতো। সো খুবই মজার, আর ওটাই মজাটা ছিল, বিকজ ওই অর্গ্যানিক মানে যেটার খুব ফরে দীপ্তাংশু ওয়াজ অলওয়েজ ইন ফেভার অফ দ্যাট, মানে ও ভীষণ স্ট্রাকচার্ড, ভীষণ মনে রেখে ইয়ে করবো, ই ওয়াজ নেভার ইন ফেভার অফ দ্যাট। সো এইগুলো আই এম ভেরি প্রিভিলেজ দ্যাট আই গট টু প্লে উইথ দ্যাম আর কি, মানে বিকজ এটার একটা অন্য মজা পুরো আর কি। বিকজ আমি একটা প্রচণ্ড নার্ভাস মানে অ্যাংশাস ক্যারেক্টার একটা, হ্যাঁ, আর আমি রিহার্সাল না করলে ভীষণ চাপে থাকতাম আর কি। আর আমি এই 4জনের মধ্যে আই এম দ্য উইকেস্ট লিঙ্ক, মানে ওরমভাবে মিউজিশিয়ানশিপ হিসেবে দেখলে দে আর এক্সেলেন্ট। আর মানে আমি একটু রিহার্স করে ভালোবাসি, না আমি ভীষণ নার্ভাস, হ্যাঁ, আর এরা তো জানে পুরো ব্যাপারটা। সো আমি একটু চাপে পড়ে যেতাম, বাট একটা পয়েন্টে আই মানে গট ইট উইথ দ্যাম আর কি, খুবই মজার। সো ওই ইম্প্রোভাইজেশন স্টেজে হতো, ওরকম একটা শো হয়েছে, খুবই ভালো শো হয়েছে, এক্সেলেন্ট শো হয়েছে। এবার তার আগে পরে অনেকে পারফর্ম করেছে। এবার এই যে ভদ্রমহিলার নাম বলছি, উনি খুবই প্রমিনেন্ট একজন মিউজিশিয়ানের মেয়ে আর কি। এবার তিনিও ওই শোটা কিউরেট করেন। এবার অর্ক যেটা করে, অর্ক তো একটা ভীষণ ভালো পারফরমেন্স, একটা মানে এনগেজিং অডিয়েন্স, একটা স্কিল আছে। এবার ও একটা ওই গানের শেষে একটা টেল ধরে মানে অডিয়েন্সকে দিয়ে গাওয়ানো করিয়ে নেয় আর কি, ওরকম মজার। অ্যান্ড দেন মানে ইট ক্যান গো অন ফর লাইক 10 minutes and you know, সো এরকম একটা মোমেন্ট তৈরি হয়েছে যেখানে দ্য হোল হাতিকুন্ড, মানে এভরিবডি, দ্য এন্টায়ার অডিয়েন্স স্টার্টেড সিঙ্গিং। এবারে এইটা তো যে কোনো ব্যান্ডের জন্য খুবই লুক্রেটিভ একটা জিনিস, মানে এরকম একটা অডিয়েন্সকে এরকম একটা পিকে নিয়ে যাওয়া, তারপরের পারফর্মারকে মানে সে একটু চাপে পড়ে গেল, মানে এগুলো তো ম্যাটার করে আর কি। এবার ওই ভদ্রমহিলা হঠাৎ করে স্টেজে ঢুকে পড়েছে। আচ্ছা, ঢুকে পড়ে এবার ইটস হার শো, উনি কিউরেট করছেন, উনি একটা নাম। এবার উনি একটা ছাপ তিলক বলে গান, একটা খুবই পপুলার গান আছে, ওটা উনি শি স্টার্টেড সিঙ্গিং ইট। আর একটু না অডলি হয়েছে, মানে শি ইজ ইউজ টু মিউজিশিয়ানস হু আর they sit on the ground, তবলা, ঢোল, আচ্ছা, প্রপার ক্লাসিক্যাল সেটআপ, রাজস্থানি ফোক ইনস্ট্রুমেন্টস আছে। এবারে যে যেরকমই একটা জায়গা থেকে আসে, সবার তো একটা রেসপেক্টফুল একটা স্টেজে জায়গা দরকার, মানে তো এবার অর্ককে এগুলো খুব পুট অফ করে, মানে ও যেরমভাবে ট্রিট করা হয়েছিল, ইট ওয়াজ আ লিটল অড, বিকজ হঠাৎ করে ওদেরকে ডেকে বসিয়ে দিয়ে একটা মাইক্রোফোন দিয়ে আপলোক বাজাও, সো দে ওয়ার অলসো নট কমফোর্টেবল, ওদের মনিটর ঠিক আছে কিনা, ওরা শুনতে পাচ্ছে কিনা, ওরা আমাদের শুনতে পাচ্ছে কিনা। সো নান অফ ইট ওয়াজ রিয়েলি মানে প্ল্যান কিছু ছিল না, আনপ্ল্যান্ড। বাট সেটাও যদি হয় তাহলে একটু ওদের সময় দিয়ে, ওদের একটু জায়গা দিয়ে এটা স্টার্টেড। সো সেটাতে অর্ক ওয়াজ আ লিটল পুট অফ, সামবডি জাস্ট বাজিং ইন দ্য স্টেজ, অর্ক ওয়াজ পুট অফ, উই আর অল পুট অফ। আমার তখন অ্যাট এন্ড অফ দ্য শো, একটা শো করার পর সবাই টায়ার্ড, উই ওয়ান্ট টু গো ব্যাক টু দ্য রুম, তো উই হ্যাড টু কন্টিনিউ ফর আনাদার 10-15 minutes। এবারে ওইখানে ঢুকে পড়ে এবারে ইটস আর যুগলবন্দি স্টার্টেড। অর্ক তখনও পার্টিসিপেট করছে, মানে তখনও পার্টিসিপেট, বিকজ হি ডাজ, মানে স্পোর্টিংলি নিয়েছে ব্যাপারটা, ঠিক আছে চলো। বাট দেন we started realizing that এটা একটা পয়েন্টে কিনা it's becoming a competition. And মানে অর্ক has a very prominent loud voice, মানে অর্ক can overshadow other vocals.
এবারে মানে উনিও ছাড়ছেন না, এবার অর্ক আমি বুঝতে পারছি একটা পয়েন্টে অর্ক বিকাম ভেরি রিজিড, আমিও ছাড়বো না, চল দেখ কতক্ষণ টানতে পারি এটা। এবার আমি আর লুডো দীপ্তাংশু বলে বাবা, দীপ্তাংশু মজা করে বাজিয়ে যাচ্ছে, ঠিক আছে, আর দেয়ার ওয়াজ এ লাভলি ফ্লুট প্লেয়ার, বিউটিফুল, ও জ্যাম করে যাচ্ছে আর কি, এরাও বাজিয়ে যাচ্ছে। এবার ওদের কিছুটা হলেও আমি আমার মনিটরটা ওদের দিকে ঘুরিয়ে দিয়েছিলাম, ওরা একটা পয়েন্টে কমফোর্টেবল হয়েছিল। তো এবার দ্যাট বিকেম ভেরি আনপ্লেজেন্ট লাস্টে, দ্যাট বিকেম ভেরি ভেরি আনপ্লেজেন্ট। এবার দ্যাট ওয়াজ দ্য সং উই হ্যাভ নেভার ডান, উই হ্যাড নেভার রিহার্স বিফোর, সো ওটা একটা ইম্প্রোভাইজ হলো, ভালোই হলো, ওটা রেকর্ডিং আছে একটা। সো তারপরে অর্ক ওয়াজ ফিউরিয়াস, আমি কোনোদিন আসবো না কেন শো করতে, মানে যা হয়, ই গট রিয়েলি অফেন্ডেড, আমাদেরও অড লেগেছিল আর কি, মানে ওরমভাবে এটা কিছুটা মানে আনপ্রফেশনাল, আনএথিক্যাল আর কি, মানে এটা মানে ইউ আর সিইং। এবার উনি যেটা করছেন, উনি এসে চেষ্টা করছেন অডিয়েন্সকে গান গাওয়াতে, এবার these are moments which gets created, মানে এটা জোর করে করানো যায় না, রাইট, these are moments, রাইট, ওই মোমেন্টটা ক্রিয়েট হচ্ছে না, রাইট, আর গিভ আপ করছেন না, আর ওই মোমেন্টটা হয়ে গেছে, ওটা হয়ে গিয়ে আমাদের লাস্ট সং আমাদের চলে যাওয়ার কথা, তো একটা অকওয়ার্ড সিচুয়েশন, অকওয়ার্ড হয়ে এবার ওটা চলে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ধরে এটা ইলাবোরেট হয়ে কমপ্লিটলি নট আ ডিজায়ারেবল থিং। আর আমি আর লুডো বরাবর আর কি স্টেজে আমরা ওই খিল্লিটা করি আর কি, মানে অর্কর ব্যাকল্যাশ সাথে রুবি আমরা ফেস করি, ঠিক আছে, প্রচন্ড। এবার আমি আর লুডো হচ্ছে গেল আজকে আমরা শেষ, বুঝলি তো, কারণ কি রিদমটা তো পুরোপুরি ব্যাকবোনটা তোমাদের ধরে হ্যাঁ, রাখছে, ওটা তার উপরে ওইটা। এবার অর্ক তো এটা বলতে পারে, তোকে কে বাজাতে বলেছে, তোকে আর বাজছি, এটা তো অর্ক এরা বলতে পারে আর কি, উই ডোন্ট নো হোয়াট হাউ টু। So it was fun. It was really, really fun. আচ্ছা, তোমাদের প্রথম দিকে, আমি তোমার যদি একদম প্রথম দিকে আসি, একদম না, এটা তো মিউজিক পার্টটা, ওটাতে আরও আসবো আমি, বাট আমি তোমার না একটুখানি ছোটোবেলাটা জানতে চাই। ছোটোবেলায় কীভাবে তুমি মানে যখন বড় হচ্ছ কীরকম মিউজিক শুনছো, কেমন তোমার অ্যাম্বিয়েন্সটা ছিল, ফ্রেন্ড সার্কেলসটা, মানে ফ্রেন্ড সার্কেল মানে খুবই নর্মাল, খুবই সিম্পল, হাম্বল, মানে একটা মিডল ক্লাস হাউসহোল্ড যেরকম হয়, মানে বাড়িতে গেলে যেটা হয়, মানে সবাই পড়াশুনো করে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ইভেন পিএইচডি, মাস্টার পিএইচডি করে, মানে আই হ্যাভ সায়েন্টিস্টস ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ ইঞ্জিনিয়ার্স ইন মাই ফ্যামিলি, আই হ্যাভ ডক্টরস ইন মাই ফ্যামিলি, সো যেরকম হয় আমি একদম ব্ল্যাক স্পট আর কি, একটা মানে একটা অদ্ভুত প্রফেশনে ঢুকেছি। সো আর আপব্রিঙ্গিংটা ভীষণই মানে নর্মাল আপব্রিঙ্গিং। আমার একটা মানে আই গট ইনটু অ্যাডিকশন বিকজ উইচ ওয়াজ মানে সামথিং উইচ মাই রিয়েলি মানে দ্য কাইন্ড অফ হাউস হোল্ড আই কাম ফ্রম, ওখানে মানে দে রিয়েলি ডিডন্ট নো হাউ টু হ্যান্ডেল ইট। আর এখন যেটা বুঝতে পারি, মানে অ্যাডিকশন ইজ নট রিয়েলি আ প্যারেন্টিং এরর, ইট ইজ নট আ প্যারেন্টিং এরর, ইট ইজ আ ডিজিজ। অ্যান্ড অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তখন তো মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস অতটাও নেই, এখন তো তাও আছে, অলসো সার্কামস্টান্সেসের থেকেও বড় কথা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। মানে তখন যদি কিছু জিনিস অ্যাড্রেস করা হতো, মানে আই স্টিল বিলিভ ইফ আই আমি এখনও আনডিটেক্টেড, মানে আই সাফার ফ্রম অ্যাংজাইটি এন্ড ডিপ্রেশন, আমি টাইম টু টাইম আই গো ফর থেরাপি অ্যান্ড আই গো অন আ মেডিকেশন। আর আই স্টিল বিলিভ আই হ্যাভ ADHD। হ্যাঁ, এবারে মানে আমি আমার যখন ADHDটা কিন্তু অনেকের হয়েছে, ছিল, কিন্তু ডিটেক্টেড হলে যেটা হয় ওটাকে একটু চ্যানেলাইজ করা যায় বেটার ভাবে। মানে আমি যে একটা বই নিয়ে বসে টানা 5 মিনিট পড়তে পারছি না, আমি পড়তে চাইছি না, পড়তে পারছো না, আই এম জাস্ট আনএবল টু ডু ইট, আই এম নট বিন এবল টু ডু ইট। ওকে, সো এখন ওই রুমসগুলো অনেক ক্লিয়ারার হয়েছে, এখন ওগুলো অনেক অন্যরকম একটা এডুকেশন সিস্টেমে ওগুলোকে অ্যাকোমোডেট করা হয়েছে। সো এগুলো হেল্পফুল ডেফিনেটলি। এবার যেটা হয়, মানে আমি হয়তো অ্যাডিকশনটা অন্যভাবে আমাকে মানে তখন ডিল করা যেত, মানে আমাকে অত ড্যামেজ দেখতে হতো না। আমার অ্যাক্সিডেন্টস আছে, আমার সুইসাইড অ্যাটেম্পটস আছে, হতো না ওগুলো হয়তো, বাট ঠিক আছে, মানে আই ডোন্ট রিগ্রেট এনি অফ ইট। মানে আই অনলি বিলিভ যে মানে একটা সার্টেন হার্ড জার্নি অলসো মেক্স ইউ, তো ওটা ঠিক আছে, মানে আই এম ভেরি গ্রেটফুল ফর হোয়াট এভার। আর মানে আমার দিক থেকে মানে আমার প্যারেন্টিংয়ের বিষয়ে কোনো কমপ্লেন্স নেই, মানে খুবই মানে 100% বাড়ির থেকে দেওয়া হয়েছিল অ্যাটেনশন অ্যান্ড এফার্ট অ্যান্ড যা টেক কেয়ার করার সবই করা হয়েছে, আর আমি রিসিভও করেছি। আই বিলিভ দ্যাট আই গট আ ভেরি গুড আপব্রিঙ্গিং, মানে আই রিয়েলি বিলিভ দ্যাট। মানে আজকে বুঝতে পারি, এগুলো তো বয়স হলে ভ্যালুগুলো বোঝা যায়, মানে এগুলো তো ছোটবেলা উদ্ধত থাকে লোকে, তখন তো মানে এগুলো। বাট এই ব্যাপারটা কখন থেকে, কলেজ থেকে শুরু হয়েছিল ব্যাপারটা? কলেজ না, এগুলো আমার একদম মানে সেকেন্ড হাফ অফ স্কুল, মানে হাই স্কুল, যেমন তখন ক্লাস 7, এন্ড অফ 7, দ্যাট আর্লি।
আর যেটা হয় মানে আমি একটু প্রবণতা ছিল, আই এম আ কিউরিয়াস পার্সন, আই এম ভেরি অ্যাডভেঞ্চারাস আ পার্সন। আমার যেটা হয় মানে আমার এটা হতোই হয়তো আর কি, মানে আই উড মানে আর মানে টেন্ডেন্সি ওটাই, মানে তুমি এখানে যাবে না মানে আমি পরের দিনই ওখানে যাব, মানে ইদার ইউ এক্সপ্লেন কেন যাবো না, আদারওয়াইজ আমি যাবো, মানে আমাকে জানতে হবে কেন বলেছে যাবো না, আমাকে তো জানতে হবে। সো এগুলো মজার ছিল আর কি। সো ওকে সো এইটা একটা, আর গানের একটা অ্যাটমসফিয়ার ছিল, মানে গান, আঁকাঝোঁকা, মানে কবিতা পাঠ, এগুলো ছিল। দাদু ঠাকুমা খুবই মজার। আমার দাদু এম এন রয়ের একদম মানে মানে রাইট হ্যান্ড, একদম ওরম গোছের একদম ওকে মানে আন্ডারে ছিলেন আর কি, কাজ করতেন Okay. ওর সঙ্গে। দাদু ওয়াজ এ ফ্রিডম ফাইটার। ঠাকুমা ওয়াজ ভেরি ভেরি মানে ইনটু আর্ট অ্যান্ড পোয়েট্রি অ্যান্ড মিউজিক অ্যান্ড অল অফ দ্যাট। আমাদের বাড়িতে প্রত্যেক রোববার করে একটা গ্যাদারিং হতো, 20 শতক বলে একটা ম্যাগাজিন বার করতো তখন দাদু আচ্ছা, ঠাকুমা আচ্ছা। মিলে। আর ওটা খুব মজা ছিল, একটা ওকে একটা পাখা একটা সিম্বলিক একটা ওদের ইয়ে ছিল। আর ওটাতে ওটা ওটা ওদের থিম্যাটিক একটা 4 লাইনের একটা কবিতা ছিল, 20 শতকের পাখা, স্নেহে সুধায় মাখা, নাড়তে চাড়তে হাওয়া আর সুখে গান গাওয়া, এরকম একটা। তো রোজই ওই ঘুগনি খাওয়া হতো, প্রত্যেক রোববার আড্ডা হতো, সিঙ্গারা খাওয়া হতো, বাড়িতে একটা বিশাল ইলাবোরেট একটা আড্ডা হতো আর কি। তো আমি ওটা দেখে বড় হয়েছি। সো মিউজিক ছিল আমার প্রথম ইন্ট্রোডাকশন টু ইংরেজি গান হচ্ছে, আমি মাই ফার্স্ট রেকর্ড ওয়াজ হ্যারি বেলাফন্টে, আচ্ছা which Okay. was from my father's collection. ওকে So I'm still very very close to, and if you ask me what is your favorite form of music, এখন আমি বলবো ডেফিনেটলি ক্যালিপসো, রেগে, রাইট মানে ডেফিনেটলি মানে ওই জোনটা এখনো আমার খুবই। বাট তুমি তো অনেকটা কান্ট্রি কান্ট্রি মানে এবার মানে অ্যাকুস্টিক গিটারটা যখন বাজাই তখন অ্যাপ্রোচটা একটু অন্য আমার। আমি বেশ, বাট আমার ওভারঅল মানে ইফ ইউ মানে আই প্রেফার, মানে আমি যখন গান শুনি, আই এম মোস্টলি লিসনিং টু রিচার্ড বোনা, or some Cuban musician, or some African musician, or or a Chalice or a Burning Spear, or মানে যারা বব মার্লি কন্টেম্পোরারি রেগে মার্লি। সো আমি মানে এই ইনফ্লুয়েন্সটা মানে এটাই আমার, দ্যাট ইজ মাই মানে এটা কি কলেজ থেকে? ফিল গুড না, মানে দেখ আমার জার্নিটাই যেরকম সবার হয় আর কি, আমি পুরোটাই করেছি আর কি। মানে আমি মানে তারপরে একটা পয়েন্টে মাইকেল জ্যাকসন আঁকড়ে ধরলাম আর কি, ঠিক আছে। তারপরে ওখান থেকে প্রচণ্ড মানে মাইকেল জ্যাকসন করার পরে আমি ইনফ্যাক্ট ডিস্কোটা অনেক পরে ইন্ট্রোডিউস হয়েছি, মানে তোমার ভাইবের সাথে কিন্তু এগুলো আমি একদম অন্যদিকে দেখছি। হ্যাঁ, মানে আমাকে ইন্ট্রোডিউস করেছে মিউজিক বন্ধুরাই, মিউজিশিয়ান বন্ধুরা, দই বলে একজন মিউজিশিয়ান আছে বন্ধু, মানে ডিস্কো আমি কখনো তোমার সাথে অ্যালাইন করতে পারবো না। আমাদের এই মজার ব্যান্ড ছিল গঙ্গা গ্রুপ বলে। আচ্ছা আমি, কৌস্তব, দৈপায়ন, ও গানও গাইতো, প্রকাশন মাহাতো, ডোডো ওয়াজ দ্য ড্রামার, আচ্ছা আমি বেস বাজাতাম, আর সুমন কিবোর্ড বাজাতাম। আচ্ছা ভীষণ মজার, আমরা অদ্ভুত আমরা আইত্র মরিয়া কভার করতাম আমরা। এটা আমি জানি না, এটা বলো। ইজ আ ফ্যাসিনেটিং পারকাশন প্লেয়ার, ওর মানে অলমোস্ট 150-200 অ্যালবাম আছে। একটা লেট ইট আউট লেট ইট ইন বলে খুব মজার গান করতাম আমরা। জেমস ব্রাউন করতাম, মানে এগুলো তখন, এখনও খুব একটা জেমস ব্রাউন কেউ কভার করে না, এখন হয়তো তাও করে। মানে ডিস্কো ইন্ট্রোডাকশনটা ওই দইয়ের হাত ধরেই আর কি, তখন শুনেছি হয়তো আগে, বাট আমরা ডিস্কো বলতে তখন টিপিক্যালি ওই মানে তখন পপ ডিস্কো, যেটা বনি এম, ওইগুলো শুনে বড়। বাট আর একটু ডিপার, আর একটু দইদা তো ল্যাটিন বেশি, বাট বই ফ্যাসিনেটিং। ওর কিছু বাংলা কম্পোজিশন আছে মানে যেগুলো পপ আর শোনার মতো, মানে ও মানে কেন যে রিলিজ করে না ওগুলো জানি না। আর দইয়ের মানে গাওয়া, মানে হি ইজ আ ব্রিলিয়েন্ট সিঙ্গার অলসো, ভীষণ ভালো গান গায়। আমি তো দেখছিলাম এটা ওরিয়েন্ট এক্সপ্রেসের যে গানটা তোমার যেটা রিলিজ করেছে, এখানে দইদা গেয়েছে। আমি প্রথমে আর পারফর্ম মানে মানে লাইভও কি সুন্দর গায়, ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো। সো ওটাই আর কি। সো ওইটা আমার, তারপরে আমার মাইকেল জ্যাকসন থেকে শুরু হলো হচ্ছে বেসিক্যালি, তারপরে ডিপ পার্পল, AC/DC, আয়রন মেইডেন, ব্ল্যাক সাবাথ, পুরোটা ঢুকলো আর কি। তারপরে ওই জার্নিটা হলো আর কি, ওটা কমপ্লিট করার পরে এবার আস্তে আস্তে আমি এবার 60s রক অ্যান্ড রোলটা হলো। তারপর সো সবকটাই মানে ঠিক টাইমে ফ্লোতে ঢুকতে গেছি আর কি, মানে অ্যান্ড ইট হ্যাপেন ভেরি ন্যাচারালি, মানে নাথিং আই রিয়েলি। আর যেটা হয় মিউজিক, মানে আই এম গ্ল্যাড দ্যাট আই এম ওপেন ইনাফ। আমার এখনও মানে নো মিউজিক ইজ রিয়েলি ব্যাড মিউজিক ফর মি, মানে আমি সব শুনি আর কি। আমার সব মানে আই লিসেন টু মিউজিক দ্য হোল ডে।
আমার জাস্ট ভালো লাগে আর কি, মানে আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে বলিউড ইজ প্রডিউসিং মিউজিক নাও। মানে কি ভালো প্রোডাকশন হয় এখন আর কি, compositions are so nice, even the film songs are so beautiful. মানে আই উইশ অ্যালবাম আরো বেরোতো আর কি, হ্যাঁ ওটা অ্যালবাম হয় না, বাট আই উইশ হতো আর কি। মানে যেটা এখানে করে, এখানে যারা ফিল্ম, মানে অনুপম এখন মানে ওর ফিল্মেও গান গায়, কিন্তু ও কিন্তু মেটিকুলাসলি অ্যালবাম বার করে যাচ্ছে, রূপম কিন্তু অ্যালবাম বার করে যাচ্ছে। সো দের আর মেনি, মানে ইভেন কত হলো মিলিপুত সিনো, দে আর ওয়ার্কিং অন দ্য অ্যালবাম। সো ওয়ার্কিং অন দ্য অ্যালবাম ইজ অলওয়েজ সামথিং উইচ ইউ শুড ডু। ওটা নিজের একটা পজিশন, ওটা একটা নিজের ফিল্ম মিউজিক তো আছে, ঠিক আছে, অ্যালবাম ইজ অ্যালবাম। আচ্ছা, তোমাদের প্রথম যখন ক্যাসিনিস ডিভিশন, আমি আসছি, ক্যাসিনিস ডিভিশনটা কিভাবে স্টার্ট করলে তোমরা? ওই সময় এরকম একটা ব্যান্ড এতটা অ্যাগ্রেসিভ, এতটা মানে রক অ্যান্ড রোল এরকমভাবে, এটা একটা এক্সাম্পল সেট করেছিলে, তো ওইটা স্টার্ট হলো কি করে? সো 1994 or 95, হ্যাঁ, আমরা তখন রেগুলারলি যা হয়, মানে বিকেলবেলা গিটার নিয়ে বেরিয়ে পড়ি, একটা জায়গায় বসি, নিজেরা স্মোক আপ করি, একটু গান বাজনা করি সারা বিকেল ধরে। কলেজ টাইমে? এটা অ্যাকচুয়ালি প্রি কলেজ। আচ্ছা, আমি পুনে চলে গেছিলাম তারপরে, এটা প্রি কলেজ। তখন রাহুল গুহ রয়, রাহুল কামস টু কলকাতা। রাহুলের বাবার ট্রান্সফার জব ছিল, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে কাজ করতেন বলতে, ইন আ ভেরি ভেরি হাই পোস্ট। আর সো রাহুল হ্যাজ বিন টু, মানে ও তানজানিয়ায় ছিল বেশ কিছু বছর, তারপরে শিলংয়ে ছিল অনেক দিন, তারপরে এদিকে আসে আর কি, বেঙ্গলে আসে। তো রাহুলের বাবা যখন এখানে ট্রান্সফার নিয়ে এলেন কাজ করতে, তখন ওইটা 94-95 রাহুলের সঙ্গে প্রথম আমার আলাপ, ওই ফার্স্ট আলাপ আর কি। তখন রাহুলের বিশেষ করে একটা বন্ধু বান্ধব নেই, কারণ সবে শহরে এসছে আর কি। আর আমাদের জন্য মানে ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক, মানে কি বলবো, মানে গিফট দ্যাট এরকম একটা ছেলেকে হঠাৎ করে পেয়েছি, যে খুবই মজার মানে ভালো ভালো গান লেখে। রাহুলের অনেক গান পরে লেখা, তখন মানে সং লাইক মিস্টিক রোজ, সং লাইক সিম্বা, মানে প্রথম আমরা যে অ্যালবামটা নিয়ে কাজ করেছিলাম অ্যানিমাল উইজডম বলে, মানে ওইটা, মানে ওতে লিজার্ড বলে একটা খুব মজার গান ছিল। আর তখন মানে খুবই বিজার, মানে তখন লিজার্ড ওয়াজ আ সং যেখানে it's a conversation this kid is having with his father and mother, where the song, the words are like, on a warm sunny day I see my lizard wake, soon he will be king of almost everything, my lizards coming with me all the way back home, and then father is addressing it, dad, look at my funny shiny lizard, dad, and daddy saying, Tim, that's not a lizard, that's an alligator. So এরকম একটা অদ্ভুত বিজার রাইটিং তখন আর কি, মানে it was fascinating, knowing somebody writes like this, a song like Mystic Rose, Simba was a song about this, African lion, and মানে he's talking about মানে ওদের স্কিন নিয়ে ব্যবসা হয়, and ওখানে পোচাররা, মানে অলসো, আর সো অদ্ভুত টপিক নিয়ে গান, অ্যান্ড বিউটিফুল কম্পোজিশনস দেওয়ার। অ্যান্ড রাহুল ওয়াজ আ ভেরি মানে সেলফ টট মিউজিশিয়ান, তো খুবই মজার একটা গিটার প্লেইং অ্যাপ্রোচ, ভেরি বাউন্সি প্লেইং, মানে ও মানে একটা ফিঙ্গার স্টাইলটা বাজায়, একটা অদ্ভুত নিজের মতো করে ফিঙ্গার পিকিংটা করে, মানে খুব মজার। সো তখন থেকে রাহুলের সঙ্গে আলাপ। এবার তারপরে মি অ্যান্ড রাহুল উই ট্রাই টু ফর্ম মেনি ব্যান্ডস আর কি। চতুষ্কোণ বলে একটা ব্যান্ড হয়েছিল, রাহুল একটা বাংলা ব্যান্ডে ঢুকলো, দিয়ে ডিসগাস্টেড হয়ে গেল আর কি রাহুল, কারণ তখন মানে সবাই প্রচণ্ড ছিট করছে আর কি তখন। আর রাহুল মানে কেম ফ্রম আ ব্যান্ড ওরিয়েন্টেশন আর কি, এখানে ইনডিসিপ্লিনটা হ্যান্ডেল করতে পারছিল না। নিয়ে আমরা ওই চতুষ্কোণের আন্ডারে উই ট্রাই টু ডু ইংলিশ সংস তখন করার চেষ্টা করলাম, didn't work out, somehow didn't work out. Then I was a little away, I went to Pune, then I came back, I was তখন আমার এডিকশন ফুল অন ঢুকে পড়েছে। সো তখন ওই ফেজটাতে একটা গ্যাপ গেছে, তখন রাহুলও নিজের মতো করে কিছু একটা করছে, ট্রাইং টু ওয়ার্ক উইথ হিজ ওন। রাহুল ওয়াজ এ জার্নালিস্ট, সো হি ওয়াজ রাইটিং ফর নিউজ পেপার্স, তখন কন্টেন্ট রাইটিং করছে কলকাতাতে। হ্যাঁ, কলকাতাতে। সো
তখন তারপরে when I cleaned up in 2000 তখন I got back with Rahul, the first thing যা হয় আর কি রাহুলের ওখানে। আচ্ছা, তো এই বাংলা ব্যান্ডের ফেসটাই তুমি ছিলে না? হ্যাঁ, আচ্ছা, তুমি ছিলে মানে অনেকটা সময় ছিলাম। আর আমি বেরিয়ে যাবার রাহুল খুব একটা বাংলা ব্যান্ড পারসিউ, মানে ওই সেট আপে খুব একটা পারসিউ করেনি। মানে আমারই হাত ধরে ওগুলো করেছিল, মানে ও খুব একটা চিনতও না এদেরকে। আচ্ছা আচ্ছা। সো তারপরে যখন বেরোলো তখন মি অ্যান্ড সুকান্তি উই গট টুগেদার অ্যান্ড দেন I told Dodo knew Rahul from before because Dodo used to play for a band called Sweetleaf তখন। আচ্ছা আচ্ছা। আর তখন রাহুল Sweetleaf-এ তখন পারফর্ম করে আর কি। ওকে, দ্যাট ওয়াজ অ্যানাদার সেটআপ অলটুগেদার। ওটা কি বেঙ্গলি সেটআপ? না, ইংরেজি। তো আচ্ছা। মজার, ওটা তখন খুবই একটা ইউনিক সাউন্ড ছিল। তখন ডোডো পারকাশন বাজাতো, একটা পুপু বলে একদিন ছিল নাইল স্ট্রিং বাজাতো, আচ্ছা। রাহুলে কিছু গান করতো, সুমিত বোধহয় কিছুদিন বাজিয়েছে, বটা ইজি রাইডার্স যে সুমিত কিছুদিন বাজিয়েছে। সো এটা মজার সেট আপ ছিল আর কি। সো ডোডো নিউ রাহুল। তো তখন 2000 we decided chalo let's give it a shot, let's try to do something with the songs. Hence we started rehearsing. And my তখন my girlfriend, my wife, she named the band Cassini's Division. Acha, she's your wife now? We are separated now, but yeah, তখন মানে but তখন she, and this name came from ও লেখালেখি করতো আর কি, and she's doing very very interesting thing now. She's a cultural analyst, রিসার্চ ওয়ার্ক করে। আর ও কবিতা লিখতো, ওর একটা কবিতা ছিল কাসিনিস ডিভিশন বলে। সো ওইখান থেকে we took the name, was the name, and hence the name Cassini's Division was coined. And এই সাউন্ডটা কিভাবে তোমরা ডিসাইড করলে যে এরকম একটা রাগেড ব্যাপারটা থাকবে সাউন্ডটার মধ্যে? তখন সাউন্ডটা কিছুটা ইভলভ করলো, কারণ আমি যে সময় আমি কাসিনি ছাড়লাম 2003 না 4-এ। আচ্ছা। হ্যাঁ, তো আর আমার জন্য তখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, কারণ আমি তখন সবে ক্লিন আপ করেছি, আমার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ। আমার কাছে তখন মানে আই হ্যাভ টু মেক মানি, আই হ্যাভ টু আর্ন মানি, ইউনো, অ্যান্ড আমি অনেকগুলো বছর অ্যাডিকশানে আমার গেছে আর কি, ঠিক আছে। তো আমার কাছে তখন মানে অতটা টাইম রিহার্সালে দেওয়া যাচ্ছিল না, ওটা নিয়ে একটা ব্যাকল্যাশ হচ্ছিল রাহুলের সঙ্গে। সো উই ফেল আউট ইভেন্চুয়ালি বিকজ I could not give time really, আমি তখন পারিনি। এবার তারপরে ফিডলার অ্যাকচুয়ালি হ্যাপেন আফটার another 6-7 years, কারণ ওই সময়টা I had to work, আমাকে তখন কাজকর্ম করে কিছু একটা মানে করে আমাকে গ্রাফিক্স, হ্যাঁ তখন then I got into my other work. So এবার তার আগে যেটা হলো তখন ইট ওয়াজ মোর আর একটু টিমিড ছিল সাউন্ডটা, আর একটু ক্লিন টোনস অ্যান্ড অ্যাকুস্টিক, আর একটু and it evolved later. John joined as a bass player, and Dodo বেরিয়ে গেল, তখন লুডো ঢুকলো আর লুডো ঢুকলো কিছুটা ডোডো থাকা অবস্থাতেই অ্যাজ আ পারকাশন প্লেয়ার। তারপরে ডোডো বেরোলো, লুডো বিকেম দ্য পার্মানেন্ট ড্রামার। সো এবার এরা চারজন মিলে দেন দ্য সাউন্ড ইভলভড টু another সাউন্ডস্কেপ, মানে একটা অন্যরকম আর একটা সাউন্ড তৈরি হলো তখন। সো ফার্স্ট ফেজটা ওয়াজ ইউ? হ্যাঁ, মানে প্রথম ফার্স্ট অ্যালবাম অ্যাকচুয়ালি তখন ওই আই থিঙ্ক কাসিনিস রেকর্ডেড দিস সংস লেটার, মানে ওই ইউনিভার্সাল রেকর্ডস বোধহয় ওদের একটা অ্যালবাম করেছিল, প্রডিউস করেছিল। সো ওটাতে ওরা কয়েকটা গান রেকর্ড করেছিল। সো ইফ ইউ লিসেন টু দোজ সংস অ্যান্ড দ্য ওয়ে আই রিমেম্বার দ্য সংস আর ভেরি ডিফারেন্ট, ভেরি ভেরি ডিফারেন্ট। মানে আ সং লাইক ভয়েড was which was used, Who Killed Jessica মুভিটা, হ্যাঁ ওই মুভিটাতে যেটা ইউজ করেছিল সাউন্ড ট্র্যাকটা, ওটা মানে দ্যাট is a very very different rendition and arrangement from what we used to play and the way we used to play. Okay. তারপরে Simba became a very different arrangement. Mr. Mishra বলে একটা হেভি মজার গান আছে, we are clean and ready to go meet Mr. Mishra, he's gonna tell us about the big enormous wide, মানে খুব মজার। So later the arrangements became very very different, but I believe for good only, মানে ভালোই মানে did well. বাট এই যে গ্যাপটা তুমি বলছো তারপরে ছাড়ার পরে, এই গ্যাপটার পরে Fiddler's Green হলো। After almost 10 years, when Fiddler's was formed end of 2010 or beginning of 11, ওরকম একটা সময়। ওই সময়টা how difficult it was to get into music? Not difficult really. If you ask me personally, you know, I will have to tell you the kind of person I am. মানে
ইজি গোয়িং ছিল ব্যাপারটা? I was a easy going person always আর কি, মানে আমার জন্য, and I am not a very profit making মাইন্ডসেট আর কি, মানে আমি আই ডু দ্য ওয়ার্ক, মানে প্রজেক্টটা করি আর কি, ওটা তারপরে প্রফিটেবল হলে হলো, না হলে না হলো, বাট যেটা হয়েছে মোটামুটি যে কটা কাজ করেছি সেগুলো মোটামুটি একটা মনিটাইজেশনের জায়গায় গেছে সব কটা কাজ। সো প্রোডাক্টটা ভালো হলে ইট ওয়ার্কস সামহাউ। সো ফিডলার্স এন্ডেড আপ বিং আ গুড প্রোডাক্ট, মানে ওটা খুবই লোকের জনের পছন্দ হলো, ইট ওয়াজ ভেরি লাইকড বাই, মানে it became a very very nostalgic sound for a lot of people, very true. So and it was very fresh also, তখন ওখানে ফ্রেশ, and তখন if you actually see 2011 তে the kind of instruments we were using and the kind of instruments we were using to do shows, perform in a big stage with that kind of instruments, dum kore dekha jeto na, mane you would see a guitar being the melody instrument for a band, or a keyboard being the melody. We had mandolin as a melody instrument, and we didn't have a guitar at all. Orko shurute guitar bajato hoyto, ami maje maje guitar bajatam, pore I completely shifted to bass, Orko shifted to ukulele. Tokhon ekta ukulele ekta mandolin ei sound ta nei tokhon, cajon, I don't think anybody was using cajon. But bluegrass এর ইমপ্লিমেন্টেশনটা ফোকের সাথে, এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তখন তো আমি জানতাম না এগুলো ব্লুগ্রাস কি, তখন জানতাম না ওরকমভাবে, বাট এখন যখন আবার জিনিসটাকে রিভিজিট করি, সেইখানে ব্লুগ্রাসের যেটা দীপ্তাংশুদা যেটা জিনিসটা এনেছিল ওই ব্যান্ডটার মধ্যে, ইট ওয়াজ ভেরি ভেরি ফ্রেশ। অ্যান্ড সেই জায়গায় মানে আমি দেখছি ব্লুগ্রাস হচ্ছে, ল্যাটিন হচ্ছে, তারপরে ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সেস, যে ফোক ইনফ্লুয়েন্সেস সেইগুলো রয়েছে, কান্ট্রি রয়েছে, এত কিছু ইনফ্লুয়েন্স, সেটা এত ইজিলি হচ্ছে। এই জিনিসটা আমাকে খুব ইন্ট্রিগ করেছিল ওই সময়টা। অ্যান্ড সেটার মধ্যে আমার যতদূর মনে হয় এইখানটা না, মানে রিদমটা খুব বড় পার্ট, মানে ফিডলার স্ক্রিনে ওইটা ধরে থাকা, তার সাথে সাথে গানগুলোকে চেঞ্জ করা, এইটা আমাকে খুব ইন্ট্রিগ করেছিল ওই সময়টা, দারুণ লাগতো। মানে এটা মানে ক্রেডিট গোজ টু all of us for sure, কিন্তু primarily Deeptangshu comes from a bluegrass space. So right. If we actually rest three of us got into bluegrass, we actually got into bluegrass primarily because of Deeptangshu. মানে আমি যে বিশাল তার আগে ব্লুগ্রাস শুনতাম তা না, আমি শুনেছি কিছু, হয়তো শুনেছি, বাট ব্লুগ্রাস শুনবো বলে শুনিনি। তখন থেকে আমরা ব্লুগ্রাস শুনতে আরম্ভ করলাম, অনেকগুলো নাম জীবনে ঢুকলো, জন হার্টফোর্ড ঢুকলো, গ্লেন ক্যাম্বেল ঢুকলো, মানে অনেকগুলো ব্লুগ্রাস প্লেয়ার ঢুকলো, অনেকগুলো আমেরিকান সিঙ্গার সং রাইটার ঢুকলো। মানে আমি এখন যেমন আমি ভীষণ এই যে মানে একটু আগে ইউ আর সেইং বাট আই সাউন্ড লাইক কান্ট্রি, বাট দ্যাট কামস ফ্রম ইট। আবার আমি যে এখন নামগুলো নিচ্ছি, দে আর নট রিয়েলি ব্লুগ্রাস, মানে দে আর very American singer songwriter sound. When I listen to a lot of John Prine. If you actually look up, he's a brilliant singer-songwriter, very simple sounding, lovely songs, John Prine. Jerry Jeff Walker, David Broomberg, they are heroes absolutely, and সো আমি মানে এগুলো মানে এবার ব্লুগ্রাসের হাত ধরেই কিন্তু এগুলো এবার যা হয় এখন অ্যালগরিদমের সুবিধা হয়ে গেছে, মানে সাজেশন আসতে আরম্ভ করলো, ক্লিক করলাম, দেখলাম এটা তো খুব মজার, এটা তারপরে হিস্ট্রি পড়লাম, আচ্ছা সো দে আর অল লিঙ্কড, সো দ্যাট ইজ হাউ I was introduced, and I কিছুটা অর্কো and Ludo. এবার ল্যাটিন কামস ফ্রম ডেফিনেটলি লুডো, মানে লুডো তো কচুদার একটা মানে ওরকম স্টুডেন্ট, মানে কচুদার সবাই, মানে দইয়ের থেকেও আমার অনেকটা শেখা, লুডোর থেকেও অনেকটা শেখা। অর্ক তো একটা এমনি রক অ্যান্ড রোল, রক একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল একটা স্পেস থেকে আসে, সো ও এমনি শুরু থেকে একটা ভার্সেটাইল একটা জায়গা থেকে আসে আর কি, চার রকম মজার। আর অর্ক যেটা আছে সেটা সব সিঙ্গারদের থাকে না, মানে অর্ক ভীষণ তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, ওটা ওর স্কিল, মানে ওর ল্যাঙ্গুয়েজ অ্যাডাপ্ট করে, মানে ভাবা যায় না, মানে একটা স্প্যানিশ গান শুনে পরের দিন ওই গানটা জাস্ট ফ্লুয়েন্টলি গিয়ে দিল, মানে এটা সবাই পারে না করতে, সত্যিই পারে না। মানে তখন হয়তো যেদিনকে গাইছে পরের দিন যে মুখস্থ করে ফেলেছে গানটা গেছে, তখন তো গানটা মানেও জানে না, মানেটা পরের দিন মানে পড়লো হয়তো মানেটা, আচ্ছা এটা গানটার মানে এটা, সো এরকম এটা অর্ক পারে করতে আর কি, মানে ফিনোমেনন। মানে একটা পয়েন্ট আমরা মানে আই রিমেম্বার, মানে আই ইউজ টু প্রাউডলি সে, মানে গুরু আমরা কিন্তু 16-17টা ল্যাঙ্গুয়েজে গান করি, এটা অসম্ভব একটা ব্যাপার আর কি, মানে চ্যাংরা মনে হয় আর কি। হ্যাঁ, মানে হয়তো সব কটা জানি না, হ্যাঁ, এবার বাট যেটা করতো মানে অর্ক ইউজ টু মেক শিওর ও পুরোটা, উই অলসো স্টার্ট
started learning about what the song is about. কিন্তু মানে এটা ইয়ার্কি নয়, দুম করে ওরমভাবে একটা গান গেয়ে ফেলা আর কি। সো এটা সাউন্ডিং ভেরি ইন্টারন্যাশনাল অ্যান্ড ইট ইজ ফিনোমিনাল। মানে আমরা গেছি শো করতে, আমরা আমেরিকায় শো করতে গেছি, মানে একটা ইন্ডিয়ান ব্যান্ড, একটা আমি ওখানে একটা বাঙালি সম্মেলনে বাজাচ্ছি, ভেরি গুড, মানে আমি ওখানে একটা বাঙালি সম্মেলনে আমরা ওরকম একটা সেট লিস্ট নিয়ে গেছি, যেখানে আমি কিছু বলিউড করছি, কিছু অভিনয় করছি, কিছু ওল্ড বলিউড করছি, রেট্রো করছি, প্রচুর ইন্ডিয়ান মানে আমাদের বেঙ্গলের ফোক করছি, ইন্ডিয়ান ফোক করছি বিভিন্ন ভাষায়। আমি তার সঙ্গে কিছু ব্লুগ্রাস, আমেরিকান ব্লুগ্রাস গান অ্যাড করছি, মার্জ করছি। তার মধ্যে অনেকগুলো পপুলার গান যেগুলো হয়তো কিছু বাঙালিও জানে। ইট ইজ ইজি টু কেটার টু আ অডিয়েন্স লাইক দ্যাট। কিন্তু দুম করে একটা ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে ব্যান্ড গিয়ে আমরা সান ফ্রান্সিসকোতে আমরা কয়েকটা পাবে গিগ করেছি, অ্যান্ড দ্য রেসপন্স ওয়াজ ফিনমিনাল, অ্যান্ড দে ওয়ার নট মানি গিগস। আমরা গিয়ে আমার হাতে সময় ছিল, অ্যান্ড আমাদের ওখানে বন্ধু আছে আর কি, মানে শি ইজ লাইক ফ্যামিলি, দিয়া বলে, দিয়া, সো দিয়া ইজ আ ফিল্ম মেকার, ওখানেও কাজ করে। ওকে, দিয়া বললো তোমরা একটা করো না, চলো না, এখানে একটা অমুক নামে একটা হর্স শু পাব বা কিছু আছে, চলো বাজাও, এখানে দে হ্যাভ আ ওপেন স্লট, বাজাও। উই ওয়েন্ট, উই প্লেড। এবারে আমি ওইখানে গিয়ে দুম করে আজকে একটা মানে ভীষণ লোকাল একটা আমেরিকান একটা শহরের একটা পাবে যদি দুম করে গিয়ে ওদের গান গাই, কেউ শুনবে না আমাকে। বাট দ্য ওয়ে উই প্রেজেন্ট সংস, আমরা যখন ওইভাবে গানটা গাইছি, they were also mesmerized. You know, we are doing bluegrass, but we are just not doing bluegrass. Right. We are doing a African song like Koni, and we are blending it with a swing-টা তো different. পুরোটাই মানে সাউন্ডস্কেপটা মজার, ড্রাম কিটটা বাজছে একটা, it's a western instrument, you know, it is playing a groove which sounds like Indian. It is not Indian. Ludo is probably playing an African. Ludo is probably playing a Nanigo groove. যেখানে it is sounding Indian, but it is not Indian. He's playing an authentic একটা western groovy বাজাচ্ছে কিন্তু, but it fits in with a Bengali folk একটা এসেন্সের সঙ্গে ফিটিং করছে। So it was very interesting for the audience also. So এগুলো মজার, মানে এটা দুম করে করা যায় না যদি ওরকম একটা সাউন্ডস্কেপ, মানে একটা ওরকম গ্লোবাল একটা সাউন্ডস্কেপ না থাকে। আমরা একটা মিশন রোতে আমরা সান ফ্রান্সিসকোতে একটা অ্যাডোবি বুক স্টোর্স বলে একটা দোকানে শো করেছি, প্রচুর লোক এসে টিকিট কেটে দেখতে। আমাদের ওটা ইনফ্যাক্ট ইউটিউবে আছে, ফ্যাসিনেটিং, মানে ইট ওয়াজ লট অফ ফান। পুরো জার্নিটাই তোমাদের অন্যরকম ছিল, এক একটা শো এক এক রকম স্টোরি। তুমি এক্ষুনি আরেকটা স্টোরি যেটা আমাদেরকে বলছিলে, ওটা দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট স্টোরি। আচ্ছা, লোগোটাও কি তুমি ডিজাইন করেছো? না, লোগোটা দীপ্তাংশু ডিজাইন করা, দ্য ফ্লোরাল, ওটা ডিজাইন করা। ওকে, আচ্ছা, এবার আমি অ্যাকচুয়ালি তোমার পার্সোনাল একটা স্পেসে আসতে চাইছি, সেটা হলো তোমার নিজের যে বিজনেস বলো বা নিজের যেটা তৈরি করেছো, এতদিন ধরে ছোটো থেকে বড় করেছো, সেইটার ব্যাপারে আগে প্রথমে বলে দিই। গ্রিনিং ট্রি হলো বেসিক্যালি আর শ্রমিকদার একটা ব্র্যান্ড, যেখানটায় এটা অ্যাড এজেন্সি কাইন্ড অফ বলা যায়, অ্যাড এজেন্সি কাইন্ড অফ বলা যায়। কিছু কিছু সারপ্রাইজ আমিও হয়েছিলাম, তোমরাও হতে চলেছো। তার মধ্যে সবথেকে প্রমিনেন্ট, সবথেকে খুব প্রাউড ব্যাপার হলো এইটা। আমি এইটা নিয়ে আগে ঢুকবো, ঠিক আছে? তো তুমি আগে বলে এইটা খগম এত বড় একটা মানে প্রজেক্ট কীভাবে স্টার্ট হলো, অ্যান্ড কি মেন্টালিটি থেকে স্টার্ট হলো এই ব্যাপারটা? আমি এটা করব অনেক দিন ধরেই প্ল্যান আর কি। হ্যাঁ, এবারে আই এম ভেরি গ্রেটফুল যে আমি অনেকজনের সঙ্গে কাজ করেছি, যারা হয় না কিছু মানুষ জীবনে থেকে যায়, মানে সে আমার সঙ্গে হয়তো অ্যাজ অ্যান এমপ্লয়ি কাজ করেছে, কিংবা অ্যাজ আ কপিরাইটার কাজ করেছে, কিংবা অ্যাজ আ অপারেশনসে কাজ করেছে। আমার কোম্পানিতে যারা পার্টনার আছে, যারা স্টেক হোল্ডার আছে, এবার ওই পুরো সাপোর্টটা না পেলে এটা একা মানে নামানো সম্ভব না। মানে ভাবনাটা তো ঠিক আছে, কিন্তু নামানোর জন্য যে ব্যান্ডউইথ লাগে ওই সাপোর্টটা না পেলে সম্ভব না। ইটস আ হিউজ প্রজেক্ট, ইট ইজ আ হিউজ প্রজেক্ট। এটার মানে সামবডি হ্যাজ টু অলসো আইডেন্টিফাই কি আছে, ঠিক আছে এই লোকটা এটা ভাবছে, এটা যদি করি এটা কোথাও একটা গেলেও একটা প্রফিটেবল জায়গায় যাবে, কিংবা ঠিক টাকাটা রিকভার হবে, পুরোটা লস হবে না, এটাকে রিস্ক
নিয়ে এগোনো। সো এইটা মানে এই কোঅপারেশনটা না পেলে এটা পসিবল নয় আর কি। সো এটা ছিল বরাবরই আর কি। আমার অনেক ডিজাইনার আছে যারা আমার সঙ্গে এটাতে কাজ করেছে, তারা আমার সঙ্গে অ্যাজ এ ডিজাইনার আমার ইউনিটে কাজ করতো, তারা এখন তাদের কোনো দায়ভার নেই, দায়বদ্ধতা নেই আমাকে এটাতে সাপোর্ট করা, কাজ করা। আমি যে ওদের যে ডিজার্ভিং রেমুনেশন দিতে পেরেছি তা নয়, আমি অ্যাকচুয়ালি মাছের তেলে মাছ ভাজছি আর কি। মানে আমি প্রথমে কাজটা করেছি, কোনো টাকা দিতে পারিনি। সেকেন্ড কাজটা যখন শুরু করেছি, প্রথমটা কিছুটা আমাদের হাতে রেভিনিউ এসছে, কারণ আমাকে এটা রাইটস কিনতে হয়েছে, আমাকে প্রিন্টিং কস্টটা একটা লেগেছে আমার, মানে এটা তো একটা প্রোডাকশন কস্ট আছে নিজের আর কি। সো এবারে আমাকে তো ড্রয়িং যে এঁকেছে, যে লিখেছে, স্ক্রিপ্ট লিখেছে, আমাকে সবাইকে পয়সা দিতে হবে, ওইগুলো দিইনি তখন। পরের প্রজেক্টটা যখন শুরু করছি তখন এটার পয়সা কিছুটা হাত দিয়েছি। সো এবার তারা কখনো পয়সার কথা আগে বলেনি, মানে এইগুলো না হলে করা যেত না। মানে এটা মানে আমি যদি অ্যাকচুয়ালি এটা একটা উপায় হতো কি, আমাকে একটা মানে আমার কাছে ফান্ডিং আছে নিজের, আমার কাছে একটা লামসাম একটা ক্যাপিটাল আছে যেটা নিয়ে আমি এটা করলাম শুরু, নেই আমার কাছে ওরকম একটা ক্যাপিটাল নেই। আর মানে একটা টিম, আই নিড এ টিম টু ডু সামথিং লাইক দিস। এই টিমটাকেও যে আমি 6 মাস ধরে রান করবো, সেটার জন্য তো আমার একটা ওভারেজ কস্ট লাগে, সেই ক্যাপিটাল নেই আমার কাছে। সো আমি কিছুটা আমার যেটা প্রফেশন, আমরা যে কাজটা করি সেটা, সেই টিমের 1-2 জন যারা লাইক মাইন্ডেড, যারা করতে চায় এটা, একদম জোর করে করতে পারি না কাউকে। সো দে ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড এটার সঙ্গে আমি যুক্ত থাকতে চাই এরকম একটা প্রোডাক্টের সঙ্গে। বিকজ ওয়ান থিং আই গিভ ইজ দ্য ক্রেডিট গোজ টু হুএভার ডিজার্ভস দ্য ক্রেডিট। যারা কাজ করে সবার ক্রেডিট আছে এতে, মানে এক্সটেন্সিভলি সবার নাম দেওয়া আছে, সব কাজেই থাকে। সো ইফ সামবডি ওয়ান্টস টু পুট দ্যাট ইন দেয়ার পোর্টফোলিও, আই এম হ্যাপি টু শেয়ার ইট উইথ দেম আর কি। সো এই পুরো টিমওয়ার্কটা আছে, ওই জন্য এটা পসিবল। আর এটা একটু স্লো মুভিং, কারণ আমি এটা অ্যাকচুয়ালি আ ফুল টাইম জব। মানে ইফ আই ওয়ান্ট টু কনসিডার দিস টু বি আ জব, মানে আমি ফুল টাইম অ্যাটেনশন দিতে পারি না, কারণ এটা আমার ফুল টাইম প্রফেশন। ওই যেটা বললাম, করতে গেলে আমাকে ইনিশিয়ালি যে ইনভেস্টমেন্টটা লাগবে, তারপরে আমি ওইটা মানে ইটস আ ভেরি catch-22. I can't really invest that kind of money and time and make it work and then make it profitable. আমাকে আমার নিজের কাজটা করে আমাকে সেখান থেকে এটাকে টুক করে এগিয়ে নিয়ে যেতে হয়। So this is under a project called singleshot.in. So we have a e-commerce portal called singleshot.in. So ওখানে আমরা, this book is available. Also আমি ডিটেইলসে আমি লিংকটা দিয়ে দেবো, যারা অ্যাকচুয়ালি ফ্ল্যাশ ইট অন দ্য স্ক্রিন। তো তোমরা যারা অ্যাকচুয়ালি অর্ডার করতে চাও, তার সাথেও আমি এখানে একটুখানি আমি দেখিয়ে দিতে চাই। একদম হ্যাপিলি প্লিজ। তো বেসিক্যালি এটা একটা নভেল, গ্রাফিক নভেল। আমি জানি না কতটা তোমরা দেখতে পাবে এখান থেকে। পুরোটা হ্যান্ড রন অ্যান্ড লেগেসি বলা যায়। এটা একটা মানে অসাধারণ। এটা আমি নিজেও একটা অর্ডার করেছি, অ্যান্ড ইভেন দেবমালদাও একটা অর্ডার করছে। সো এটা ইজ প্রাইমারিলি এটা স্টোরি বোর্ডিংটা আমাদের কয়েকজন আমরা মিলে করেছি, primarily driven by me. এটা illustration, the main illustrator is Shubhobroto, মানে যার নাম has to be mentioned. Pranay has played a huge role here. এরা সবাই, because I have to tell their names, because they have been such a support in my entire journey. Shorin was involved, Sharnavo was involved, many other many Antara is somebody who partners me with in my company, who মানে যে মানে ওর মানে ওই পুরো লজিস্টিক্স এখনো হ্যান্ডেল করে, মানে ও ছাড়া এটা হয় না। সো ইনফ্যাক্ট এইটা অ্যাকচুয়াল কাভার নয়, মানে এটা অ্যাকচুয়ালি ইজ দ্য ফার্স্ট ড্রাফট, যেটার পরে আমাদের অ্যাকচুয়ালি যে বইটা অ্যাভেলেবেল, ওতে এখানে একটা সাপ আছে, অ্যান্ড উই আর আস্কড টু মেক ইট আ লিটল মোর অবভিয়াস দ্যাট ইট ইজ অ্যাবাউট আ স্নেক। ইটস আ প্যারানর্মাল স্টোরি উইচ হ্যাজ আ সাপের একটা রোল প্লে আছে। সো এটা অ্যাকচুয়ালি আমরা প্রথমে উই ডিডন্ট ওয়ান্ট টু কিপ দ্য স্নেক, so you can see a lizard here, and so এটা পরে অ্যাকচুয়াল লেআউটটা অন্য। সো এটা আমি অ্যাকচুয়ালি হাতের কাছে এটাই পেয়েছিলাম, এটাই নিয়ে এসেছি। বাট ইটস এ গুড থিং, ইটস ইটস আ আনরিলিজড ফার্স্ট কপি। ও আচ্ছা, এটা ফাইনালটা না, বাট মজা। ওকে, ও আচ্ছা, হ্যাঁ রাইট। ওকে, সো আরও অনেক কিছু সারপ্রাইজেস আছে যেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ। এবারে তুমি একটুখানি গ্রিনিং ট্রিটা নিয়ে বলো, যে তুমি কবে থেকে স্টার্ট করলে, অ্যান্ড গ্রাফিক্সের কাজ করা, সেটা আইডিয়াটা কবে থেকে এলো তোমার মধ্যে? আমি এটা শুরু করি হচ্ছে 2002
ওই যেটা আমি আগেও বলেছি আর কি, দ্যাট 8 years গ্যাপ। হ্যাঁ 8 years গ্যাপের পরে আই হ্যাড টু মানে ফল ইন টু দ্য লাইন টু স্টার্ট ওয়ার্কিং, অ্যান্ড মানে ইট ওয়াজ হাই টাইম দ্যাট আই বিকাম আ লিটল প্রোডাক্টিভ in a social context, because otherwise I like being or doing what I was doing. I'm a happy-go-lucky guy. I like কি বলবো মানে loitering around and do nothing, and একটু এখানে বসে গান বাজনা, এখানে ঘুরে বেড়ানো, এটা ভালোই লাগে, কিন্তু দায়িত্ব নিতে হয় একটা পয়েন্টে, যেটা নিতে হলো আর কি। So that's when I started working, and ওই আমার যেটা হলো 9 to 5 job I tried doing. I started working as a designer, and 9 to 5 job যেটা হলো হচ্ছে 9 to 5 বলে না, মানে আমি একটু I like my own independence. I've always liked my own independence. So I wanted to run my own show. ওটা আমি তখন হয়তো রিয়েলাইজ করিনি, আমি যে এটা করবো তখন ওরম হয় প্ল্যান করে করিনি। বাট আমি কাজ করতে গিয়ে যেটা রিয়েলাইজ করলাম, আমি একটা ওই অত রিস্ট্রিক্টেড একটা স্পেসের মধ্যে কাজ করলে আমি হয়তো পারবো না করতে। ক্লস্ট্রোফোবিক লাগতো একটা অদ্ভুত মানে একটা ডিফাইন্ড ডিসিপ্লিনড, আমি ওটা অ্যাকসেপ্ট করতে প্রবলেম হতো। আমি খুব রেগুলারলি বাঙ্ক করতাম, চাকরিতে ইউ ক্যান্ট ডু দ্যাট রিয়েলি। বাট অন দি আদার সাইড আমি এখন যেটা করি, এখন হয়তো একটু কমেছে, বাট আমি লাস্ট 15-20 বছর যেটা করেছি, আমি অ্যাকচুয়ালি হয়তো বেশি কাজ করেছি দেন আমি যখন চাকরি করতাম তার থেকে। বাট ইট ওয়াজ বিকজ ইট ওয়াজ মাই ওন ওয়ার্ক, আই নেভার ফেল্ট দ্যাট ওই প্রেশারটা তখন আর ওই প্রেশারটা ফিল করিনি। বাট ওই ইন আ জব আই অলওয়েজ ফেল দ্যাট প্রেশার। বাট সেলফ ডিসিপ্লিন শিখতে হয়েছে, উইচ ইজ ভেরি ভেরি গুড, আই থিঙ্ক ইট ওয়াজ নিডেড ফর মি। তো ওটা বেরিয়ে আমি তারপরে ফ্রিল্যান্সে কাজ করা শুরু করি। এবার যেটা হয় মানে একটা কাজ করতে করতে আমার হঠাৎ করে একটা কোনো নতুন প্রজেক্ট এলো, যেখানে আমার মনে হলো আমার একটা এই কাজটা একটা ফটোশ্যুট হলে ভালো হয়। ইনিশিয়ালি আমি যেটা করেছি, আমার তখন একটা পেন্ট্যাক্স K1000 ক্যামেরা ছিল, সো ওটা লাইট মিটার ছিল মজার। ওটাতে প্রোডাক্ট শ্যুট করেছি, করে আমি তখন ওই স্ক্যান করে মানে ড্রাম স্ক্যানারে স্ক্যান করে ডিজিটাইজ করে, তখন মানে ডিজিটাল ক্যামেরা ছিল না। সো এবার একটা পয়েন্টে গিয়ে আমি রিয়েলাইজ করলাম এই পার্টিকুলার প্রজেক্টে আমার কিন্তু একটু একটা ফটোগ্রাফার হলে ভালো হয়, অ্যান্ড so immediately I felt the need to basically extend the team. তারপরে মনে হয়েছে কোনো প্রজেক্টে আমার এখানে the text needs to be addressed properly, and I am not really the right person to write this content. Right. I might know English, but I might not be a proper writer for this. It's too technical, and it needs a different approach. I need a writer. I hired a writer, and I was like, help me write the copy and I'll pay you. সো এবার এইটাই যখন কাজ করতে শুরু করলাম, তখন আই রিয়েলাইজ কি একটা টিম হলে ভালো হয়। ইউ নিড আ টিম, অ্যান্ড দেন ইউ ক্যান রিয়েলি ডু দ্য ওয়ার্ক প্রপারলি। মানে আমি হয়তো করতেই পারতাম, আমি একটা কপি দিয়ে চালিয়ে দিতে পারতাম, বাট আমি একটু খুঁতখুঁতে বরাবরই, মানে I believe I'm a very good curator, that is what I am. I identify talents very very well, মানে আমি ভালো ট্যালেন্ট আইডেন্টিফাই করতে পারি। সো আমি জানি আমি কপি ভালো লিখি না, কিন্তু ভালো কপিটা আমি আইডেন্টিফাই করতে পারি। সো আই রাদার ওয়ার্ক উইথ আ গুড কপি রাইটার দ্যান অ্যাকচুয়ালি কনসিডার মাইসেলফ আমি পুরো টাকাটাই আমার থাকবে, আমি কপিটা লিখে দিই, আমি লিখতে পারি না কপি, সো আই এম ভেরি অ্যাওয়ার অফ হোয়াট আই ক্যান ডু অ্যান্ড হোয়াট আই ক্যানট ডু। সো দ্যাট হ্যাজ রিয়েলি হেল্পড, ইটস রিয়েলি, মানে এই রিয়ালিটি চেকটা আমার জন্য বরাবর খুব ইম্পর্টেন্ট ছিল, আর আই এম গ্ল্যাড দ্যাট আই এম দ্যাট ওয়ে। সো অ্যান্ড আমার সেট আপ, ইফ ইউ কাম টুডে, you will find everybody who works in my setup is better than me. I am actually the weakest designer, but that is how it is. How else will I grow? I can't grow otherwise, I don't want to have somebody who will say, sir, you're so good. I don't want somebody like that, but I will have a say, and I have a certain aesthetics, I have a certain vision, I have a certain understanding of advertising. I have a certain understanding of doing designing, marketing, communication. Right. এবার সেইটা আমি ড্রাইভ করব। এবার সেটার জন্য আমার এটা দরকার হলে যদি আমি এটার জন্য ফিট না হই, I will ask somebody who's actually proper for that job, and
ওভারঅল প্রোডাক্টটা দেখতে ভালো হতে হবে। রাইট এবার সেটার জন্য যদি 5টা ঠিক রিসোর্স হায়ার করতে হয় সেটাই হবে। রাইট আমি হয়তো পুরোটাই করতে পারি, বাট আই এম নট বেস্ট এট ডুইং অল অফ ইট। I understand all of it, but I'm not master at doing all of it. আমার একটা প্রশ্ন যেটা ছিল, যেটা হলো গ্রিনিং ট্রিটার নামটা নিয়ে। গ্রিনিং ট্রি নামটা কিভাবে তুমি মানে এটা কিভাবে মাথায় আসলো? এটা মাথায় এলো মানে আমার মানে আমি খুব লাকি, আই হ্যাভ গট মেনি গ্রেট ফ্রেন্ডস ইন মাই লাইফ, আর আমার অলসো আই হ্যাভ মেনি great losses, which are very very big losses. I had this very close friend called Bablu, Okay. and he was a very very dear friend, and I still miss him a lot. Bablu had this and Bablu was a very very enterprising, fun, he was a brilliant traveler. আমি ওর কাছ থেকে ট্রাভেলিং অ্যাকচুয়ালি হাউ টু প্যাক শিখেছি। ভীষণ মজার ট্রাভেলার ছিল। তো ওর একটা ইউনিট ছিল ওই 76-77 সালে, ও যেটা করতো, আমার থেকে বয়সে বড় একটু আর কি। তো ওর একটা ইউনিট ছিল যেটাতে ও এখানে কলকাতায়, এন্টারপ্রাইজিং এই কারণে বললাম, কলকাতায় তখন যারা শর্ট ফিল্মস বানাচ্ছে, একটু আন্ডারগ্রাউন্ড ফিল্ম বানাচ্ছে, ওদের ফিল্মগুলো নিয়ে ও বিদেশে ফেস্টিভ্যালে নিয়ে যেত ওগুলোকে, আর ওখানে শোকেস করতো। ওকে। এছাড়া ও he was very closely associated with Response, the agency, Mr. Ramre, এখানে Trivoli Court. Trivoli Court is also because Trivoli Court is owned by them, ওর ফ্যামিলি। সো আর ওর নিজের একটা ছোট তখন একটা এজেন্সি কাম একটা ফিল্ম মেকিং একটা ইউনিট ছিল, ওর একটা খুব ভালো মজার ফ্লাওয়ার বুটিক ছিল। ও নিজে তখন অনেক মিউজিক মিক্স করতো, যেগুলো ওর নিজে একটা প্রোডাকশন ইউনিট ছিল যেটার নাম গ্রিনিং ট্রি ছিল। পরে ওটা ও আর পারসিউ করেনি, যা হয় আর কি, পরে ওর থেকে অনেকটাই বড় ছিল আর কি, অনেকটাই সিনিয়র ছিল। তো ওটা আর ওর হি ওয়াজ আ পার্সন ব্যাগ ফুল অফ স্টোরিজ, এত গল্প ছিল ওর চোলায়, জীবনে প্রচুর অভিজ্ঞতা। সো আমি এইগুলো শুনেছি ন্যাচারালি, সো আই রিয়েলি লাইক দ্য নেম গ্রিনিং ট্রি। আর and then I told him, can I use the name, and he was more than happy to give me the name, because he knew that আমি একটা এজেন্সি শুরু করছি একটা, and he was always very supportive. বলে একদম ইউজ কর, হ্যাপিলি, কপিরাইট কিছু ইস্যু না, ইউ ইউজ ইট। সো দ্যাট ইজ হাউ আই স্টার্টেড কলিং দিস গ্রিনিং ট্রি। আর এটা পরে গিয়ে ডিফিকাল্টি ফেস করেছি আমি। কোনো একটা কর্পোরেট ক্লায়েন্টের কাছে গেছি, কোনো একটা কর্পোরেট ক্লায়েন্টের কাছে গিয়ে কোম্পানি নেমটা বলেছে, সবাই ইউজুয়ালি এটাকে ভীষণ খারাপ একটা বানান লেখে, GREENING লেখে, গ্রিনিং ট্রি, ভীষণ খারাপ। হ্যাঁ, এবারে টেকনিক্যালি GRINNI। এবারে আমাকে ভদ্রলোক বলছে, দিস ইজ আ ডিকশনারি স্ল্যাং। এবার আমি একটু এবার যেটা হয়েছে, দিস আই এম টকিং ওয়েন আই অ্যাগ্রিড টু দিস নেম, তখন আই ওয়াজ 10 years younger. তখন আই ওয়াজ আ লিটল অ্যারোগেন্ট অফ স্ল্যাং, তো কী হয়েছে। 10 বছর পরে যখন গেছি, তখন একটা কর্পোরেট কনটেক্সটে আমার মনে হচ্ছে এটা একটু এটা জিজ্ঞেস করবে তো এক্সপেক্ট করিনি, এর আগে ফেসও করিনি, সেদিন একটু লজ্জা লেগেছিল আর কি। বাট হোয়াট দ্য হেল, গাছটা দাঁত কেলাচ্ছে, হ্যাঁ, কি আর করা যাবে। সো দ্যাট ইজ হাউ ইট ওয়াজ নেমড, অ্যান্ড আই নেভার থট অফ চেঞ্জিং ইট রিয়েলি, অ্যান্ড উই আর স্টিল গোয়িং ভেরি স্ট্রং উইথ দ্য নেম। সো এটার কোর ব্যাপারটা আমাকে একবার বলবে তো, কোর ব্যাপারটা তো ইটস শুধু তো ফিল্ম না, অনেক কিছু জুড়ে এই গ্রিনিং ট্রি আছে। তো প্রপার যে প্রথম থিঙ্কিংটা থেকে যেটা স্টার্ট হয়েছিল, ওটা ব্যাপারটা একটু বলো। সো আমি অনেকগুলো ছোট 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 জিনিস করেছি, আমার খুব ইন্টারেস্টিং লাগে, অনেক বরাবরই লাগে স্পেসিফিক জিনিস ট্রাই আউট করে করে দেখতে। আমি মনে আছে 2000 সালে আমি অনেকটা সময় বউবাজার চত্বরে, একদম লিটারালি বউবাজারে, একদম অলিতে গলিতে ঘুরে, ওখানে বসে খাবার খেয়ে, ডিমের ডালনা ভাত খেয়ে, আড্ডা মেরে, কারণ আমি তো কোনো আর্ট কলেজে যাইনি, আমাকে বাট আই ওয়ান্টেড টু লার্ন হাউ সার্টেন থিংস আর। আমি ওখানে সিল্ক স্ক্রিন প্রিন্টিং অ্যাকচুয়ালি ওরমভাবে দেখেছি, শিখেছি, বসে সময় কাটিয়েছি ওখানে, আমি স্ক্রিন টেনেছি ওখানে।
আর এগুলো পরে হেল্প করছে, কারণ মিডিয়ামগুলো খুব ইম্পর্টেন্ট, মানে কোনটা স্ক্রিন হলে তাতে কীরকম আউটপুট দিতে হয়, কতটা এক্সটেন্সিভ কাজ করা যায় স্ক্রিনে, কতটা এক্সপেরিমেন্ট করা যায়, একটা ফটোগ্রাফকে ইন টার্মস অফ আউটপুট কীভাবে মানে পেতে পারি আমি আর কি, কতটা রিয়েলিস্টিক পেতে পারি স্ক্রিন আউটপুটে, সিঙ্গেল কালার, ডাবল কালার, 2 কালার, 3 কালার। সো এই আন্ডারস্ট্যান্ডিং, তারপরে মানে 4 কালার মেশিন কি, এখন অনেক ফ্যান্সি মেশিন এসে গেছে, তখন মানে একদম সিঙ্গেল কালার মেশিনে 4 কালার প্রিন্ট হতো, মানে আলাদা করে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, চুরি। সো এগুলো একদম ফার্স্ট হ্যান্ড আমি গিয়ে শিখে থেকে শিখেছি, এগুলো খুব মজার আর কি। সো আমার এখনও ইচ্ছে আছে, আমার একটা সময় আমি একজন বন্ধুর একটা জায়গায় ছিল এটা, আমার এখনও ইচ্ছে আছে, আমি অফিসে মাঝে মাঝে বলি, বা যা হয় আর মানে এখনও এত কিছু নিয়ে করে ওঠা হয় না, আর একটু মেসিও আর কি, মানে ওটার জন্য একটা আলাদা সেট আপটা, একটা ওই কী বলে, একটু জল টলের বেরোবার জায়গা করতে হবে, সিল্কিং সেট আপ করার একটা নিজের খুব ইচ্ছে আছে, মানে এখন আমি হয়তো করে ফেলবো। এটা বেসিক্যালি ডেস্কটপ, একটা টেবিল টপের ওপরে ইউ নিড টু হ্যাভ containers of colors and একটা ওই স্ক্রিনটা এক্সপোজ করে মানে ওটা, and then you print it and put the color and then you basically এক একটা করে কালার প্রিন্ট করে। সো এবার এইটা করতে ইচ্ছে করে, কারণ মানে একদম স্ক্রিন প্রিন্টেড পোস্টার্স খুব মজার, মানে ওগুলো মানে ওই আউটপুটটা অন্য, মানে you really can't compare a digital output with a হ্যান্ড স্ক্রিন প্রিন্টেড পোস্টার। মানে যেটা তুমি কমিক্সের কথা বলছো কি? না, স্ক্রিন প্রিন্টিং একটা অন্য জিনিস। আগে ভিজিটিং কাজ খুব স্ক্রিন প্রিন্টেড হতো, আগে লেটার হেড খুব স্ক্রিন প্রিন্টেড হতো, একটু মানে হাত দিলে বোঝা যায় প্রিন্টের একটা ওঠা, একটা ফিজিক্যাল একটা বডি আছে ব্যাপারটা। সো স্ক্রিন ওটা মজার আর কি। আর ওটা এখনও লট অফ আর্টিস্ট দে ডু আ লট অফ এক্সপেরিমেন্টাল ওয়ার্ক, এখনও করে, বিদেশে তো করেই, এখানেও করে। So graphic designing, these are part of the graphic designing community আর কি, মানে এগুলো জানাটা দরকার, এগুলো মানে সো আর যেহেতু আমার নিজের ফর্মাল স্কুলিং ছিল না, মানে আমার জন্য এগুলো নিজের থেকে শিখে নেওয়াটা ইম্পর্টেন্ট ছিল আর কি, মানে আই অলওয়েজ ওয়াজ হাংরি ফর ইট। আর আমার একটা বেসিক একটা কী বলবো, মানে একটা রিগ্রেট ছিল কি এতগুলো সময় নষ্ট করে ফেলেছি, মানে 10টা বছর অ্যাডিকশানে দিয়ে দেওয়া ওয়াজ লিটল টু মাচ আর কি, মানে অনেকটা সময় নষ্ট করেছি। আবার বলবো রিগ্রেট নেই, বিকজ আই লাইক দ্যাট দ্যাট হাসলিং লাইফ, অ্যান্ড আই লাইক দ্যাট মানে আমি যে হাসলটা করেছি ওটা আমাকে অনেক কিছু শিখিয়েছে, ইট হ্যাজ মেড মি স্ট্রিট স্মার্ট, মানে ওইগুলো তো আছে, কিন্তু অনেকগুলো জিনিস করেও উঠতে পারিনি, সো পরে ওগুলো আমাকে মেকআপ করে নিতে হয়েছে আর কি। সো এবার আমি বরাবরই আমি অনেক দিন ধরে এটাকে মানে আমি এই ইউনিটটাকে অনেক দিন ধরে আই ইউজ টু কল ইট আ গ্রাফিক ডিজাইনিং ইউনিট, আমি অ্যাড এজেন্সি বলতাম না তখন, বাট পরে মানে ইট বিকামস ডিফিকাল্ট টু কনভে। আচ্ছা এরা আবার কি করে, এটা তার মানে কি এজেন্সি নয়, এই একটা চ্যানেল একটা এজেন্সি খুঁজছে। এবার ওই মানে এটাই কমিউনিকেশনে গণ্ডগোল হচ্ছিল আর কি। তো মানে আই কল আওরসেলভস টু বি অ্যান এজেন্সি, বাট আমরা এখনও কিছুটা হলেও বুটিক, উই আর ইনটু বুটিক গ্রাফিক ডিজাইনিং। আমরা এখনও মানে খুবই ইন্টারেস্টিং, আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের অনেক ডিজাইন করি এখন, যেগুলো স্ক্রিনে আমরা আউটপুট নিই। আমরা খুব স্পেশালাইজড ওয়েডিং কাজ করি, পছন্দ করি করতে, খুব মানে uniquely designed wedding cards, interesting invitations, a lot of fabrication মানে থাকে আমাদের ডিজাইনে। সো ইট ইজ জাস্ট নট ডিজাইনিং অ্যান্ড প্রিন্ট আর কি, মানে অনেকগুলো অন্যরকম অ্যাপ্রোচ থাকে আমাদের। তোমরা ইন্টার্ন মানে হায়ার করো? হ্যাঁ, ইন্টার্ন হায়ার করি। আর এটা কনটেক্সট সিঙ্গল শটেও ইফ ইউ গো টু দ্য সাইট, এখানেও আমাদের যেটা করেছে, আমাদের অনেক ইন্টারেস্টিং মার্চেন্ডাইজ আছে, মানে অন্য রকমের আর কি, অনেকগুলো মার্চেন্ডাইজ আছে, নোটবুকস আছে খুব মজার ফ্রি ম্যাগনেটস আছে, পোস্টকার্ড, বিভিন্ন রকমের পোস্টকার্ড আছে, সবগুলোই হ্যান্ড অন ইলাস্ট্রেশন আছে, সবগুলোতেই মানে হাতে আঁকা, সব হাতে আঁকা। সো খুব মজার। সো ওটা দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ, মানে এটা এখনও আমরা ধরে রেখেছি আর কি। এজেন্সি যদিও, কিন্তু আমরা এখন ওই ম্যানুয়াল কাজ প্রচুর করি, মানে আমাদের কাজ যদি দেখিস আর কি, দেখতে পাবি, মানে আমরা আমাদের এই পোস্টার কমিউনিকেশনে, কারণ ইন আ মেইন স্ট্রিম অ্যাডভার্টাইজিং কনটেক্সট, মানে
ভীষণ এক্সপেরিমেন্টাল কাজ সবসময় করা যায় না। রাইট। হ্যাঁ, মানে একটু মানে গাইডলাইন্স থাকে, প্যারামিটার্স থাকে, কর্পোরেট একটা ভিজুয়াল গ্রামার ফলো করতে হয়, অলসো কমার্শিয়াল অ্যাসপেক্টও কমার্শিয়াল অ্যাসপেক্ট থাকে। তো সবসময় ভীষণ ইলাস্ট্রেটিভ, ভীষণ ম্যানুয়াল ড্রয়িং মানে মাথায় রেখে কিংবা মানে কনভেনশনাল মানে অ্যাপ্রোচ থেকে বেরিয়ে সবসময় কাজ করা যায় না। বাট ফিল্ম পাবলিসিটিতে ওই স্কোপটা থাকে, কিছু কিছু ফিল্মের ক্ষেত্রে যেমন একদম থাকে। তো আমাদের প্রচুর কাজ আছে যেগুলো সব ম্যানুয়ালি করা। এবার তাতে অনেকগুলো মিডিয়াম মিক্স করা আছে, মানে কোথাও চারকোল আছে, কোথাও ক্রেয়ন আছে, হ্যাঁ, যেটা নির্বাক নিয়ে আমি কথা বলতেও চাইছিলাম। এটা নির্বাকের পুরো পোস্টারটা তোমরা করেছিলে চারকোলে, অ্যান্ড সেটা মানে মানে ওই পুরো আর্টটা ওটা কিভাবে তোমার মাথায় এলো যে এইরকম ভাবে করা যায়? কারণ কি গাছটা রয়েছে। ইট ওয়াজ আ ডিফিকাল্ট জব, কারণ এখানে আর এগুলো সবগুলোই খুব ইন্টারেস্টিং কনভারসেশন। মানে সৃজিতের সঙ্গে এইটা নিয়ে যখন কথা হয়, আর সৃজিত মানে নির্বাক was also I think a very special film for him, because not like the film he usually makes. It was a little offbeat, and art beat, but art film, but yet commercial. Yet commercial. এটা ওই ফেস্টিভ্যাল একটা অ্যাসপিরেশন ছিল, ফেস্টিভ্যালে পাঠানো হবে। Right. সো অ্যান্ড একদম কমার্শিয়াল স্টোরি টেলিং নয় বটেই আর কি। সো আর আমার ইটস আ ডার্ক ফিল্ম, মানে বেশ মরবিড একটা ফিল্ম আর কি। সো আর সৃজিতের ব্রিফ ছিল হচ্ছে আই ওয়ান্ট টু আই ক্যান সি দালি, সালভাদোর দালি ডুইং in my layout. Right. এবারে সাবকনশিয়াসনেসের ওই যে দালির যে থিঙ্কিং প্রসেস ওইগুলো নিয়ে তো। হ্যাঁ, এবারে মানে একটা মানে আর্ট স্কুল অফ আর্টকে নিয়ে আমি এক্স্যাক্টলি দালি ভাবলে হবে না আর কি। মানে আমার এক্স্যাক্টলি মানে আমাকে তো এটা কমার্শিয়ালিও প্লেস করতে হবে, মানে কমার্শিয়ালি প্লেস করলে মানে পুরোপুরি আই ক্যান সি সারিয়াল, মানে অতটা সারিয়াল হলে হবে আর কি। আমি মরফিং দেখতে পাচ্ছি আমি, বাট আমি মানে অতটা ব্যান্ড করা, অতটা ব্রেকডাউন করে, অতটা মেল্ট করা, মানে আমি ওটা দেখতে পাচ্ছি না আর কি। আর এখানে ডিস্টিংক্ট স্টোরি অফ চারটে জিনিস আর কি, মানে আ ওম্যান অ্যান্ড আ ডগ and a man and a tree. Right. চারটে গল্প and blend into each other. So I think charcoal as a medium was something which helped us join the dots and come to a common space যেখানে একটা কমার্শিয়ালিও প্লেস করা গেছিলো, একটা আপিল ছিল, মানে আউটপুট যেটা হলো সেটার ফাইনালি একটা আপিল ছিল। টিল করে দেখানো, মানে কিছুটা করে দেখিয়েছিলাম শীতকে আগে। বিধান হেল্পড আস ডু দ্য ইলাস্ট্রেশন। মানে প্রথম ওই ফর্মেশন অফ দ্য ফেস, সুস্মিতা সেনের ফেসটা অ্যান্ড ওই গাছটা ফর্ম করে অঞ্জনদার মুখটা তুই ওরকম একটা হাফওয়ে বানানো অবস্থায় শীতকে দেখানো হয়েছিল কি আমরা এই অ্যাপ্রোচে এগোচ্ছি করবো, অ্যান্ড he right away liked it. And the fantastic thing about it was the tree which looks like a dog. It was also a story for tree, and so Ota finally when we all saw it and when she saw it, we all loved it and we wanted to go for it. So that is how. আচ্ছা, তোমার কাছে তোমার এখনো পর্যন্ত কোনটা মনে হয় সব থেকে চ্যালেঞ্জিং আর্ট ছিল একটা ফিল্ম? মানে আর্ট বলতে অ্যাজ ইন নট আর্ট, মানে পুরো একটা পোস্টার তৈরি করা, সেটা থট প্রসেসটা সব থেকে চ্যালেঞ্জিং? ওরমভাবে একটা না, সব কটাই চ্যালেঞ্জিং। মানে যেটা হয় প্রবলেম হয় হচ্ছে মানে if you are hungry to remain versatile, মানে আমি প্রত্যেকটা কাজ ইউনিকলি ডিফারেন্ট করবো অন্য কাজটার থেকে, নিজেই নিজের একটা কম্পিটিটর তৈরি হয়ে গেছি আর কি তখন মানে যেটা সত্যিই চাপের ব্যাপার আর কি, মানে নিজেরই একটা কাজ রিপিট করতে পারবো না। সো ইফ ইউ অ্যাকচুয়ালি সি দ্য ডিজাইন ফ্লো, মানে প্রচুর ভ্যারাইটি আছে, ম্যানুয়াল কাজেও প্রচুর ভ্যারাইটি আছে, মানে কোনো কাজই একরকম দেখতে না। আমি একটুখানি দেখাবো। হ্যাঁ প্লিজ। আমরা ফেলুদা করেছি অনেকগুলো, বাট মানে একটা ঘরানা আমরা মেনটেন করিনি, অনেকগুলো। এইটা তো খুব প্রমিনেন্ট আমার কাছে। হ্যাঁ, এটা বিউটিফুল ফিল্ম অলসো। কমলদার প্রথম ছবি মেঘে টাকা তারা, ওয়াজ আ বিউটিফুল ফিল্ম। আচ্ছা, ওকে। এটা মাছ মিষ্টির মোড়, এটা আমার এডিট করা এই ফিল্মটা। এটা মৈনাকের ছবি, মৈনাকের সঙ্গে কাজ করে মজা আছে। মৈনাক প্রচুর লিবার্টি দিত। এটা সুব্রতদার ছবি, কয়েক টিমের গল্প।
So here comes Nirbak. নির্বাক So This is the poster. Amazing. Amazing. একটা মানে এটা একটা ইন্সপিরেশন মতো, এরকম একটা করা যেতে I'm পারে। glad we made it আর কি। আচ্ছা ওকে, আর দেখি এদিক থেকে আমি এইটা আবার মজার, দিস ইজ সামথিং ভেরি ইউনিক। This is মানে তাস। এগুলো বাংলা কনটেক্সটে হয়নি আর কি, মানে এগুলো ইনা বেঙ্গল মানে ওভারঅলই মানে ফিল্ম কমিউনিকেশনে দিস ইজ আ পারফেক্ট অ্যাম্বিগ্রাম। ইফ ইউ অ্যাকচুয়ালি সি it is exactly the same. So if you see it from both sides, এটা করা, এটা জাস্ট so this is an ambigram. So the logo is also an ambigram and the entire layout. So I have my communication repeated on both sides. So either or মানে যে কোনো দিক থেকে দেখলে it's same. So ওকে আচ্ছা, সানডে সাসপেন্স। হ্যাঁ, thanks to ইন্দ্রাণীদি, এটা আমাদেরকে ইন্দ্রাণীদি believes us with Sunday suspense আমাদের। too many things মানে এটা শেষ হওয়ার না। এটা সোমলতার একটা অ্যালবাম আর্টের জন্য, বাট এটা ফাইনাল অ্যাপ্রুভ লোগো ছিল না, এটা বোধহয় অ্যাপ্রুভ হয়নি। এটা তো আই গেস 10 বছর আগের একটা, আরো আগে 15 বছর আগে। হ্যাঁ ব্লু কালারের একটা কভার ছিল। হ্যাঁ রাইট। ওকে ওকে, another hand-drawn campaign. এটা হ্যান্ড রন? হ্যাঁ, এটাও হ্যান্ড-drawn, দুটোই হ্যান্ড-drawn, এটাও হ্যান্ড-drawn। ও ওয়াও। I'll actually give you insertions, এখানে ব্লো আপ করে দেখালে you'll understand the brush strokes and ওগুলো দেখলে মানে আরেকটু prominently মানে people can see. ওয়াও। This was Dibakos Munkesh. ওকে, ও এটা তোমরা করেছিলে? ওয়াও, ঠিক আছে তো। So আচ্ছা, অনেকগুলো করেছিলে? হ্যাঁ, অনেকগুলো লেআউট হয়েছিল। মাস্টার লেআউট 4টে না 5টা ডিজাইন হয়েছিল। ওকে, এটা যতক্ষণ এটা তো রিসেন্টলি, হ্যাঁ রিসেন্ট ফিল্ম এটা। এটাও ইলাস্ট্রেট করা। এটাও হ্যাঁ, এটাও হ্যান্ড-drawn। এটা একটা আরিফুর ভেরি ক্লোজ ফ্রেন্ড ব্রাদার, বাংলাদেশে প্রডিউসার গুপি বাঘা প্রোডাকশন, ওদের ইউনিটটা খুব ভালো ভালো ফিল্ম নিয়ে কাজ করে ওরা। এটা ইট ওয়াজ আ গ্রেট ফিল্ম, শর্ট ফিল্ম অ্যাবাউট আ গার্ল ইন আফগানিস্তান। এটা বম ব্লাস্টের পরে মানে ওর রিয়াকশন অ্যান্ড ওর ট্রমাতে মানে শি ইজ বিং হাউন্ডেড বাই জার্নালিস্টস। ওকে, and she's shocked, she has nothing to say really. So it's a short film about little girl. খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। ওকে, এটাও তোমার? বাবারে, এটা আমি সারপ্রাইজ। এটাও হাতে আঁকা, এটাও ইলাস্ট্রেটর। আচ্ছা, জুলফিকারটাও করা। ওকে, ব্রিলিয়েন্ট, এটা তো অসাধারণ। This is also illustrated. ওকে, ও আচ্ছা আচ্ছা, কলকাতা কলম্বাস, সৌরভের প্রথম ছবি। হ্যাঁ হ্যাঁ, We have worked with very interesting people. মানে এটার প্রডিউসার was জয় গাঙ্গুলি, such a talented producer. He's such a talented producer. মানে it's such a pleasure to work with Joy every time. ও আচ্ছা, এই যে গাড়িতে এগুলো সব, ও ওয়াও, এগুলো and way back, মানে this is মানে 2011-12 এটা সৌরভের প্রথম ছবি। সো আমরা রিসেন্টলি সৌরভের একটা ছবি করছি। We just did অঙ্ক কি কঠিন, and I really liked অঙ্ক কি কঠিন. It was very very good a film. আমরা ইয়েতে নিয়ে গেছিলাম, আমরা ফিল্ম ফেস্ট। ওকে, অঙ্ক কি কঠিনটা দেখতে হবে ওকে। আচ্ছা, So this was a Shomlata's music video we shot. This is so নয়া কাইন্ড অফ এই ব্যাপারটা। এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভিডিও করেছিলাম, মজার হয়েছিল এটা। কলকাতা কলিং, ও সো চতুষ্কোণটাও তোমাদের করা? তোমরা কি করনি বলো তো? সো অনেক মজার কাজ করা হয়েছে। ও বাবা, এটা মজার। এটা আমরা প্রেমিয়ারে চাঁদের পাহাড়ে, এটা প্রেমিয়ার ইনভাইট ছিল। আচ্ছা, সো চাঁদের পাহাড় was a big film for SVF, মানে probably the first big film with such a budget. এটাতে যেটা হয় প্রেমিয়ারে ইউজুয়ালি কত মানে 300-400 লোক
তখন ডাকা হতো আর কি। এটাতে দুটো আলাদা হলে প্রেমিয়ারে দেখানো হয়েছিল, প্রেমিয়ার করা হয়েছিল, আর টোটাল বোধহয় 2,000-2,500 লোককে ডাকা হয়েছিল। সো আর প্রত্যেকটা ফিল্মের প্রেমিয়ারের জন্য ইনভিটেশন কার্ড বানানো হয়, এখনও হয়, এখনও হয়তো কাজ যায়। হ্যাঁ, আমরা বি সাজেস্টেড যে আমরা অ্যাকচুয়ালি চাঁদের পাহাড় গল্পের বইটা দেবো। সো জ্যাকেটটাকে আমরা ব্র্যান্ডিংটাকে পাল্টে দিয়েছিলাম, বাট ভেতরে এভরিবডি রিসিভড আ বুক। ও ওয়াও। So it's a product people will always keep with them, right? So they got a book as a invitation. So they kept the book. আচ্ছা, অপুর পাঁচালীটাও তোমার? হ্যাঁ, ওপর পাঁচালী আমাদের করা। So this is Misha was fun project. Yes, এটাও illustrate. এটাও পুরোপুরি হ্যান্ড রান একদম। ওয়াও, আচ্ছা, ওয়াও। এটা অনেকগুলোই মার্চেন্ডাইজ মজার হয়েছিল। এটা ম্যাজিক মার্কস, এটা তো এটাই একটা বই গো। হ্যাঁ, এটা ওইভাবেই করেছি, একটা কফি টেবিল বুকের মতোই করেছি এটা। প্রলয়টাও তোমার? এগুলো মতো, এগুলো যেরকম নিউজ পেপার সার্কুলেশন হয় না, সাইকেলে করে আমি এগুলোর কিছু যেগুলো আমার কাছে খুব প্রমিনেন্ট, যেগুলো আমি সেগুলো দেবো আমি। দেখলাম। হ্যাঁ, দিস ইজ সো ইন্টারেস্টিং। তুমি এইগুলোর করার সাথে সাথে এই প্রেশারটা নিয়েও তুমি তখন ফিডলার স্ক্রিন করছো। ফিডলার স্ক্রিনের মতো একটা বড় ব্যান্ডকে তুমি ওরকম একটা মেম্বার, ভাবা যাচ্ছে না ঠিক আছে, এত প্রেশারের সাথে। আমি আর একটা জিনিসও তুমি আমাকে বললে, তোমাদের আরেকটা ব্যান্ড ছিল লুডোদার সাথে, সেই ব্যান্ডটার ব্যাপারে একটু বলবে? না, লুডোর সাথে না, এটা বেসিক্যালি ফিডলার শুরু হওয়ার 1 বছর আগে আমি, অর্ক, নন্দনদা, রাজকুমার আর আদি এখন গিটার প্লেয়ার, অরিজিৎ সঙ্গে বাজায়। আদি আমাদের 5 জনের একটা স্ট্রেঞ্জ ফ্যাক্টরি বলে, ইট লাস্টেড ফর 10 months ওরকম। আমরা তো তার মধ্যে একটা অ্যালবাম বার করে ফেলেছিলাম। স্ট্রেঞ্জ ফ্যাক্টরি অ্যালবাম ইজ অ্যাভেলেবল অনলাইন, উইথ আ বেঙ্গলি ব্যান্ড। নন্দনদা প্লেইং ফর আ বেঙ্গলি ব্যান্ড, খুব মজার কিছু। পুরো রক অ্যান্ড রোল, একটা হিপ লোক। এটা কখন? তো 2009-10 ওই সময়টাতে আর কি, ফিডলারদের ঠিক আগে। সো এটা মজার প্রজেক্ট। আচ্ছা, তোমাকে লাস্ট আমার একটা প্রশ্ন আছে। তুমি এত একজন ভার্সেটাইল হয়ে এমন কিছু আছে যেটা তুমি এখনো করোনি বা করতে চাও, বা একটা রিগ্রেট রয়ে গেছে, এটা করতে পারলাম না, এরকম কিছু আছে? হ্যাঁ, আমি একটা পাহাড়ে এয়ারবিএনবি খুলতে চাই, একটা ছোট ক্যাফে খুলতে চাই, আর তারপরে আর কোনোদিন শহরে ফেরত আসতে চাই না। আমি শান্তিতে থাকতে চাই। না, মাঝে মাঝে আসবো, মেজরিটি সময় ওখানে থাকবো, এটা চাই করতে। খুবই, ইটস আ ভেরি ডিস্টেন্ট থট, মানে আর পসিবিলিটিস আর ভেরি ডিস্টেন্ট, থট ইজ ভেরি ক্লোজ, দেখা যাক আর কি। ওকে, আচ্ছা, তুমি এত ওপেনলি তোমার এই যত নেশা যেরকমই হোক এইসব নিয়ে যে বলো, আমি এইটা একটা জিনিস এখন যেমনি এইটা নিয়ে এত অ্যাওয়ারনেস বেড়েছে, অ্যান্ড এটা মানে তুমি নিজে এতটা ফেস করেছো, সেটা নিয়ে তোমার এখন যে মিউজিশিয়ানরা আছে যারা এই জেনারেশনে মিউজিক করছে, অনেক সময় বলা হয় যে মিউজিক মানে, যেটা সবার বড়দের কাছে যেটা একটা নোশন হয়ে আছে, মিউজিক মানেই নেশা, সেটা কখনোই না। তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। তো সেটা নিয়েও ইভেন ইনফ্লুয়েন্সও যারা হচ্ছে তাদেরকে যদি তুমি কিছু বলতে চাও, তুমি বলতে পারো। সি, ইনটক্সিকেশন, আমি নিজে যেহেতু I have an addiction problem, it is a disease I have, and I completely take the onus of it. মানে I admit, I have the problem, যে কারণে আমি নেশা করতে পারি না। So I have to stay clean. But because I have an addiction problem and I've dealt with substance abuse and using substance for a very, very long time, I understand the romantic side of it. I understand I love the high. Everybody loves alcohol consumption. Highটা সবাই এনজয় করে, তাই জন্যই লোকে অ্যালকোহল, I get it, I totally get it. And after a couple of pegs, you're sitting with the guitar, it probably feels nice. But what I want to say is, it is primarily, it's not a must, it's not required really. It's a very thin line, because when you'll cross the line, and I've seen too many friends dying, and so it's not suggested.
Obviously, yeah. হ্যাঁ অ্যান্ড আমি দুটো করেই দেখেছি ক্লিন ফাংশন করাটা ইজ মোর it's actually easier, it's less messy, you can plan better, you have better control over yourself, and you have better control over people, situations, and it's easy to accept defeat, it's easy to deal with your turmoil. Everything is easy when you're clean and when you're with a clear head. Intoxicated self is not really a good self. It's a very messy self. So if you ask me, it's a choice today I make. I prefer staying clean and doing things. And also I couldn't because everything would go out of hand. Today if I drink a peg, I will not, I don't know when I'll stop, and I might die also. This time I might not come back. So it is that dangerous for me, and it is that out of control for me every time I go back to using drugs or drinking. Right. So it's a choice. Do I want to take that chance today? If you ask me in a sane mind, no, I don't want to take a chance. So it is that simple. So, and it's not recommended, of course, it's not. Clean is always better. আচ্ছা, লাস্ট একদম শেষ প্রশ্ন, 3টে আর্টিস্ট যেটা এখন তুমি শুনছো সব থেকে বেশি অ্যান্ড তুমি কাউকে রেকমেন্ড করতে চাও, সেই 3টে আর্টিস্টের নাম বা ব্যান্ড। এটা কঠিন প্রশ্ন, আমি প্রচুর ব্যান্ড শুনি সারাদিন, বাট 3টেই বলতে হবে। ওকে, 5টা না, 3টে ইজ গুড, 3টে বলতে পারি, বাট আমি যে উত্তরটা তো সেটা মানে খুব পার্সোনাল। আর আমার কাছে আমি রোজই প্রায় রাহুলকে শুনি, ঠিক আছে, রাহুলের গান রোজ শুনি, আমি অর্ককে রোজ শুনি, আমি দীপ্তাংশুকে রোজ শুনি, ওকে, আমি সুব্রতদাকে রোজ শুনি, দীপ্তাংশুকে রোজ শুনি, আমি নীলদাকে রোজ শুনি। I mean, come on, how can I not, they're my, buddy. They're my buddy. I follow them, and they're super, So আর না, আদারওয়াইজ শুনি আর কি, এখনো আমি না মানে 60s রক অ্যান্ড রোলটা একদম শুনি। আমি এখন মানে I really listen to a lot of David Bloomberg. I listen to a lot of John Prine. I listen to চিপ টেইলর বলে একজন ভদ্রলোক আছে, আমার ভীষণ ফেভারিট, লুক আপ, খুব কম আছে, বাট ইজ ভেরি গুড। স্ট্রেঞ্জার থিংস এর টাইটেল ট্র্যাকটা যার করা, খুব মজার, ইটস আ বিউটিফুল সিঙ্গার সং রাইটার। চিপ টেইলর আছে, তারপরে আছে বেন হার্পার শুনি আমি। এমন একটা কম্পোজার যাকে তুমি অ্যাডমায়ার করো সব থেকে বেশি? কম্পোজার ইন্ডিয়ান হতে পারে। এটাই লাস্ট প্রশ্ন, আর জ্বালাবো না। না, ঠিক আছে, আমার অনেকগুলোই নাম আসে আর কি, মানে আমি আই এম আ বব ডিলান ফ্যান, সো a singer songwriter, মানে I believe Bob Dylan is one of the best. So is Leonard Cohen. So is Van Morrison for me. Right. So is Paul Simon for me. So they're all fantastic, এই চারটে তো definitely, মানে Paul Simon is one of the finest songwriters and composers of our time, beautifully. So এটাই আর কি আছে, অনেক নামই আছে। ওকে।